সেটা এনেছে কনফার্ম আছে? আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি জি। আমার বইটা কোথায়? তুমি চার্জে এই যে এখন দেখেন, চার্জ আমরা নাই আগে হচ্ছে 1% চার্জ। ইয়াতে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সবার আগে গুগলের হেল্প নেব। দেখেন গুগলের নিজের একটা টুল আছে এখানে, সেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা সেটার জন্য গুগলে গিয়ে সার্চ করতেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে দেখেন চলে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। খালেদ ভাইয়া রেকর্ড করতেছেন? রেকর্ড জি হ্যাঁ, আমি রেকর্ড জিনিস ভাই করতেছেন, আমি আপনার পেয়ে যাবেন রেকর্ড, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ড আমি করতেছি, সমস্যা হবে না। আপনারা ক্লাস করতে থাকেন, কোনো সমস্যা হলে কোনো প্রশ্ন থাকলে খালেদ ভাইকে জিজ্ঞাসা করবেন। ওকে? হ্যাঁ আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যেই আসবো, আপনারা ক্লাস করেন। ওকে। তুমি কোথায় যাবা? বাড়ি নেই কেন? আমাকে নিয়ে যাবে না কেন? না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ? না, কেন? পরে নিয়ে যাবো। যাও, আজকে নিয়ে যাও। না, আজকে নিয়ে যাও। আজকে যাবো আজকে। আজকে আগে তোমার আমি না দিব। আমি থেকে বাড়িতে একটু গুগল অ্যাড গুলো যে ইয়ে করছিলেন, এই গুগল অ্যাড যে দেখছিলেন এখানে, তাহলে কিভাবে অ্যাকাউন্ট করে সেটা তো জানেন আপনারা, তাই না? নিয়ে যাবো না কেন? কি নিয়ে যাবো না? গুগল অ্যাডওয়ার্ডে বা গুগল অ্যাডস করে অ্যাকাউন্ট তা তো জানেন। আমার কাছে টাকা আসলে আমি সাইকেল তোমার নিয়ে যাই, ঠিক করে নতুন করে দেখাই দিব, বলেন। ভাইয়া সবই দেখায় দেন। দেখাই দিলে ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, হাওয়া দিয়ে তারপরে সাইকেলটা একদম ওয়্যারলিং করে, যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় সব চেঞ্জ করে ঠিক করে দিব। ঠিক আছে? যদি কোনো চেঞ্জ করার দরকার হয় সবকিছু চেঞ্জ করে দিয়ে দেব। চেঞ্জ করতে দরকারই আছে। কি চেঞ্জ করার দরকার আছে? ওই যে সাইকেল মেশিন চেঞ্জ করতে দরকারই আছে। আচ্ছা, মানে কি মেশিন টেশিন কি চেঞ্জ করবে সাইকেলের, বলো দেখি। এই যে সেটা দিয়ে পা দিয়ে ঘুরাই, এরকম করে ঘুরাই ঘুরে। নেটওয়ার্কের কি অবস্থা? এদিকে তো নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। এদিন নাকি নেটওয়ার্ক খারাপ থাকবে, এদিন নাকি ঘোষণা হচ্ছে। কথা আসতেছে না। মনে হয় নেটওয়ার্ক একটু ভালো তো। আর কোন দাওতে বাড়ি আইতে যাবি? মিথ্যা কথা বলো কেন? আই মিথ্যে কথা বলতো। আচ্ছা যাও, ওই সেন্টার বাড়ি। কোন দাওতে তুমি তো ওখানে গেলে তুমি তো ই করবা। এই যে দেখেন ads.google.com, তাহলে এই লিংকে চলে যাবেন, ads.google.com। এই লিংকে গিয়ে এখানে যে সাইন ইন এর অপশন আসবে, সাইন ইন স্টার্ট নাও, তো সাইন ইন এ ক্লিক করবেন। তারপরে আছে গুগল অ্যাডের ইন্টারফেস, কিভাবে কাজ করে না করে সব এখানে দেয়া আছে। ওগুলো দরকার নাই। যে আপনাদের এখানে যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে, আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, দেখেন আমি আপনাদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট করে নিয়েছি। যে নতুন অ্যাকাউন্ট করতে আপনাদের ওখানে উপরের অপশনগুলো নাও থাকতে পারে, যদি থাকে তাহলে আপনার একটা অ্যাকাউন্ট করা আছে ওটাতে ক্লিক করে ঢুকে যেতে পারেন। আর যদি না থাকে তো ওই যে এই নিচে যে দুইটা বক্স দেখা যাচ্ছে, এই দুইটা পাবেন আপনারা, যে নিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, একদম প্রথম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে অপশনগুলো আছে দেখেন, এগুলো হচ্ছে তাদের জন্য। আমরা বাচ্চাদের অপশনগুলোতে যাবো না, আমরা যাবো হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড। দেখেন এখানে লেখা আছে, আর ওই প্রফেশনাল মার্কেটার, আপনি একজন প্রফেশনাল মার্কেটার না আপনি কি এক্সপার্ট কিনা, এক্সপার্টের জন্য যে অপশনগুলো আমরা সেগুলোতে চলে যাচ্ছে, সুইচ টু এক্সপার্ট মোড। আবার যে ফেসবুক পেজেও যে পেজে বুস্ট করার জন্য বা মার্কেটিং এর জন্য যে দেখবেন পেজের নিচে দিয়ে পেজে বিভিন্ন পোস্টের নিচে থাকে বুস্ট নাও বা বুস্টের যে অপশনটা থাকে, ওইটাও হচ্ছে যাতে সব অ্যাডমিনরা যাতে নরমালি যারা ফেসবুক মার্কেটিং এর কাজ জানে না তারাও যাতে এটা করতে পারে, ফেসবুকে অ্যাড করে তাদের জন্য। তো আপনারা যখন ফেসবুকের জন্য সেম কাজটা করবেন তখন ডিরেক্ট উপরে না করে অ্যাড ম্যানেজারে চলে যাবেন, ক্যাম্পেইন রান করবেন অ্যাড ম্যানেজার থেকে। আচ্ছা আগে এখানে অ্যাকাউন্ট করতে হবে, তারপর আমরা ইয়ে করতে পারবো। এই যে দেখেন এরপরে এই অপশনটা আসবে, সুইচ টু এক্সপার্ট মোডে দেওয়ার পরে যে অপশনগুলো আসবে, আমরা এখানে কোনটাতে যাব না, আমরা ক্লিক করব হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন।
ক্যাম্পেইন ছাড়া আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এই যে এটা আসবে, সাবমিট করে দেবেন। এরপর হচ্ছে দেখেন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। কংগ্রাচুলেশন, কংগ্রাটস, ইউ আর ডান এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে। আচ্ছা, ড্যাশবোর্ড এখান থেকে যে ওভারভিউ বা ক্যাম্পেইনে ক্লিক করে এখানে আপনার কি কি এগুলো আছে, কি ক্যাম্পেইন এখানে আছে সেগুলো এখানে দেখতে পারবেন। যদি কখনো বলে অ্যাড রান করেন আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, তারপর আছে হচ্ছে একটু এই যে দেখেন আমাদের কাছে এখানে একটু ওয়েট করেন। এখানে গুগল অনেক কিছু অনেকগুলো টুল দিয়ে রাখছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানার। এই যে ক্লিক করলাম, যে দেখতেছেন টুলস এন্ড সেটিংস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এই যে দেখেন প্যাডিং, প্যাডিং হচ্ছে কি যে কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, দেখাতে যাচ্ছে না আমার স্ক্রিন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে দুটো অপশন আসছে, হচ্ছে কি ডিসকভারি নিউ কিওয়ার্ড। তো আমরা এটাতে ক্লিক করব। দেখেন এখানে আবার দুটো অপশন, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড আর হচ্ছে কি স্টার্ট উইথ ওয়েবসাইট। আমরা আগে স্টার্ট উইথ কিওয়ার্ডটাই দেখি, ওয়েবসাইটটা পরে দেখবো। বা হচ্ছে যে ওইটা আর হচ্ছে যে নিচে একটা অপশন আছে, এটা এই দুটো সেম। আমরা শুধুমাত্র এই ঘরে টাইপ বক্সটা দেখতেছি আপাতত। ধরেন এখানে কি লিখে সার্চ করবো বলেন, আপনার কোন কিওয়ার্ড সম্পর্কে রিসার্চ করতে যাচ্ছেন বা কোনটা নিয়ে দেখাবো? ভাইয়া দেন আপনার মনে করেন যেগুলো আছে, আচ্ছা এগুলো না দিয়ে মনে করেন অনলাইন আর্নিং। অনলাইন আর্নিং দিয়ে আমি সার্চ করতেছি। দেখেন যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ রাখছি। এই যে দেখেন এখান থেকে সব চেঞ্জ করা যাচ্ছে। কান্ট্রি আমি লোকেশন, যে টার্গেটেড লোকেশন আমি আপাতত বাংলাদেশে রাখতেছি। বাংলাদেশ থেকে দেখি কি রকম রেজাল্ট পাবে। গেট রেজাল্ট, এই যে দেখেন এটাতে দেখেন টার্গেটেড লোকেশন আসছে হচ্ছে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। মানে যাদের সার্চ ইয়াতে এটা কি বলে যে ক্রোম বলেন বা যে ব্রাউজার, যে কোনো ব্রাউজার বলেন, যে কোনো ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেসব, যাদের যাদের ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেয়া আছে, ওই ইউজারদেরকে আমাকে শো করতেছে। দেখেন আচ্ছা, এর মধ্যে দেখেন এই যে অনলাইন আর্নিং, এটা একটা কিওয়ার্ড। এটাতে যে দেখেন এভারেজ মান্থলি সার্চ, মানে হচ্ছে মান্থলি এটা কি পরিমাণ সার্চ হচ্ছে সেটা। তাহলে দেখেন এই যে বাংলাদেশ থেকে অনলাইন আর্নিং এটা সার্চ হচ্ছে মাসে 1K থেকে 10K। এরপরে নেক্সট যেটা 2 নম্বর, সেটা হচ্ছে কম্পিটিশন। যে আপনারা ইয়েতে যেটা দেখছিলেন ওভারসার্চ, আপনাদের যদি মনে থাকে তো সেটা ওখানে ছিল হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এটেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কোন কোন সাইটে সেটাকে কেডি বলে, কোন কোন সাইটে সেটাকে এসডি বলে, মানে হচ্ছে এসইও ডিফিকাল্টি। কেডি বলেন, এসডি বলেন, এগুলো সব সেম জিনিস। আচ্ছা, এখানে দেখেন এখানে হচ্ছে এই গুগল কিওয়ার্ড প্ল্যানারের ব্যাপারটা একটু আলাদা। এখানে এরা বলে হচ্ছে এটাকে কম্পিটিশন। সেম জিনিসই, এক একটা টুলে এক এক রকম নাম দেয়। আমাদের একটু বুঝে নিতে হবে যে এই যে কোনটার সাথে কোনটা রিলেটেড, এটা বুঝে নিতে হবে। যে দেখেন এখানে কম্পিটিশন, বাংলাদেশ থেকে এই যে অনলাইন আর্নিং নিয়ে কম্পিটিশন খুবই হাই। তার মানে হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এই অনলাইন আর্নিং কিওয়ার্ডটা টার্গেট করে দেখেন, এখানে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে দুই কারণে করব। মানুষ কিওয়ার্ড রিসার্চ দুই কারণে করে, একটা হচ্ছে নিজের আর্টিকেল এসইও করার জন্য, আপনি আর্টিকেল লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই নেই, যেহেতু একটু বলার আগে দিয়ে আরেকটু ক্লিয়ার করে নিই আপনাদের কিওয়ার্ডের ব্যাপারটা। এই যে দেখেন আমরা যে গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করি বা হচ্ছে গুগলে আমরা যত রকমের রেজাল্ট পাই, সবকিছুই কিন্তু কোনো না কোনো কিওয়ার্ডের উপর নির্ভরশীল, কোনো না কোনো কিওয়ার্ড। আর কিওয়ার্ড হচ্ছে এটাকে আসলে কিওয়ার্ড বলবে কারা? কিওয়ার্ড বলছে আমরা যারা যারা ডেভেলপার, আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবো বা ওয়েবসাইটে কন্টেন্ট দিব, যারা আমাদের মতো ডিজিটাল মার্কেটার বলেন বা হচ্ছে এসইও এক্সপার্ট বলেন, এদের জন্য হচ্ছে এগুলো কিওয়ার্ড।
আর নর্মাল পাবলিক আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আসে গুগল থেকে সার্চ করে তাদের জন্য এগুলো হচ্ছে সার্চ কোয়েরিজ বা সার্চ টার্ম, বুঝছেন? ওরা যেটা লিখে ওই সেম জিনিসটাই ওদের জন্য সেটার নাম হচ্ছে সার্চ কোয়েরিজ বা সার্চ টার্ম, আমাদের জন্য সেটার নাম হচ্ছে কিওয়ার্ড। এখন দেখেন এখানে যে কোনো কিছু লেখা দেখেন অনলাইন আর্নিংটা নিয়ে কি অফার কি আচ্ছা, এই যে দেখেন এখানে যে সাইটগুলো আছে এই সাইটগুলোর এই যে দেখেন এখানে একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে একটু কম্পিটিশন হাই বললো কেন? হাই বলার কারণটা কি? হাই বলার কারণটা হচ্ছে কি দেখেন এখানে গুগল সার্চের পরে দেখেন এখানে দেখেন অনলাইন আর্নিং লিখে সার্চ করার পরে দেখেন এখানে কতগুলো রেজাল্ট শো করতেছে। দেখেন অর্গানিক রেজাল্ট আছে এখানে কত, প্রায় কত 14 কোটি মেবি, ওটা বাবা 143 কোটি। আচ্ছা 143 কোটি রেজাল্ট অ্যাবাউট এতগুলো রেজাল্ট আছে, এর মধ্যে ভিডিও আছে, ইমেজ আছে, সবকিছু মিলাই হচ্ছে ওয়েবে যা পরিমাণ রেজাল্ট আছে তত কিছু আছে, সবকিছু মিলাই হচ্ছে এখানে এই যে 143 কোটি। আচ্ছা কি তো গেল, এরপর দেখেন এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে এখানে। এই যে আপনাদের এসইও, আপনারা এসইও সম্পর্কে কতটুকু জানছেন কি জানে? সবচেয়ে এসইও তে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি একটা আর্টিকেল লিখলেন, খুবই পরিশ্রম করলেন, কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন না, তাহলে কি হলো? আপনি যে ইয়াগুলোর যে কিওয়ার্ডের কম্পিটিশন বেশি হলো সেগুলো আপনি টার্গেট করে বসলেন। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করে নিতে হবে যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম। আচ্ছা দেখেন আপনারা কি মজবার চিনেন? একটা এক্সটেনশন, এই যে মজবার, এটা ইয়ে করে দিবেন, হ্যাঁ ভাই মজবার মজবার করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মজবার থেকে এখানে আপনারা বা যে আর্টিকেল এখানে দেওয়া আছে এগুলো সম্পর্কে জেনে নেবেন। ডিএপি সম্পর্কে জানেন আপনারা? আচ্ছা আমি দাঁড়ান আপনাদের একটু ওইটা সম্ভবত আপনারা যে ব্যাকলিংক ওখানে দেখছিলেন বলতে না, ওই যে শাকিল ভাই দেখাচ্ছিল আপনাদের ডিএপি এর ব্যাপারটা। হ্যাঁ ভাই মজবার এটা ওই সময় দেখছিলাম ব্যাকলিংকের সময়। আচ্ছা ডিএপি মানে হচ্ছে কি ডোমেইন অথরিটি পেজ রেটিং। সেই যে দেখেন আমরা এখান থেকে মজুরটা দেখতে পাচ্ছি, দরকার নাই জাস্ট করে দিই।
দেখেন যে টিএপি এর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি উবার সার্চ থেকে সেটাকে বলা হচ্ছে দেখবেন ডিআর ডোমেইন রেটিং বলবে, কোনো সাইটে বলবে হচ্ছে আপনাকে ডোমেইন রেটিং, কোনো বলবে হচ্ছে ডিআর বা আচ্ছা ডিএ, তারপরে হচ্ছে কি সেম কথাগুলোই আবার আরো অনেক রকমের নাম হয়, কি যেন আরো হয় ডোমেইন অথরিটি ডিএ, আচ্ছা ডিএ, তারপরে হচ্ছে ডিআর, আরো কি যেন হয় লেখা ছিল। যাক এই ব্যাপারগুলো হচ্ছে কি সবকিছু কিন্তু ঘুরে ফিরে এগুলো একই জিনিস। আর যে কোনো আপনি যখন কোনো ডোমেইন আপনার ওয়েবসাইট যখন ফ্রেশ হবে নতুন হবে তখন সেটার ডিএপি অটোমেটিক্যালি 1 থাকবে। এখন আপনাকে সেটার ডিএপি বাড়ায় নিতে হবে। ডিএপি কম থাকলে কি আর বেশি থাকলে কি, ব্যাপারটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে ডিএপি যখন বেশি হবে, স্পেশালি ডিএটা যখন বেশি হবে তখন গুগল সেটাকে খুব বেশি দিবে, গুরুত্ব দিবে। এখন গুরুত্বটা কোথায় দিবে? প্রথমত হচ্ছে আপনার আর্টিকেল, মনে করেন নতুন কোন আর্টিকেল পোস্ট করছেন সেটা খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করে নেবে গুগল, সেটা খুব তাড়াতাড়ি গুগলের সার্চ বট এসে গুগলের বট এসে আপনার এটা খুব তাড়াতাড়ি ক্রল করে নেবে, ইন্ডেক্স করে নেবে আপনার আর্টিকেলটা, তাহলে খুব তাড়াতাড়ি সেটা গুগলে দেখা যাবে। নরমালি হয় কি আপনি যখন আমি যখন নতুন কোনো ওয়েবসাইট করি বা ওই ওয়েবসাইট আমরা যখন নতুন কোনো পোস্ট করি, ওই পোস্টগুলো গুগলে যেতে যেতে কোনো পোস্ট দেখা যায় যে 1 মাস 1.5 মাসের সময় নেয়, সেটা গুগলে আসতে আসতে খুব সময় নেয়। এই হচ্ছে সমস্যাটা। গুগলে যদি আপনি আপনার আর্টিকেলটা খুব কুইকলি আনতে চান তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটে ডিএপি বাড়াতে হবে। আর ডিএপি বাড়ানোর কি কাজ সেটা তো দেখছেন আপনারা, সেটা দেখতে। তো এর জন্য আবার এর মধ্যে আরো একটা ব্যাপার আছে, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ। আপনি একটা কি আর্টিকেল লিখে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন সবকিছু, এখন যেটা দেখা পাচ্ছে আপনাদেরকে যে কম কম কম্পিটিশনের আর হচ্ছে হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখাবো, প্লাস আরো অনেক কিছু দেখাবো এখানে। তো মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, খুব ভালো করে কিওয়ার্ড রিসার্চ করলেন, এরপর আপনি আর্টিকেল লিখলেন, কিন্তু এরপরে হচ্ছে কি যে নতুন ওয়েবসাইট গুলোর জন্য এরপরও একটা সমস্যা থেকে যায়। আপনি যে নতুন ওয়েবসাইট নিয়ে খুব ভালো করে কিওয়ার্ড রিসার্চ করলেন, খুব ভালো কন্টেন্ট লিখলেন, একদম পুরোপুরি এসইও অপটিমাইজড করে করলেন, তারপরও কিন্তু এগুলো গুগলে র্যাঙ্ক করাইতে বর্তমান সময় খুবই কষ্ট হয়ে যায় বা একরকম হয়ই না। আপনি যদি এভাবে শুধুমাত্র আর্টিকেল লিখে ছেড়ে দেন, আর্টিকেল লিখে আপনি মনোযোগ দেন, তার মানে আপনি আর অফলাইনে শুরু করলেন না, কোনো কাজই করলেন না। বা হালকা পাতলা যে ফেসবুক টুইটার এগুলোতে শেয়ার করে দিলেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করলেন, এটাতে কিন্তু সম্পূর্ণ হলো না। হবে কি আপনি যে আর্টিকেল লিখলেন, আপনি দেখেন যে একটা ওয়েবসাইট করা বা হচ্ছে আর্টিকেল লেখা, এটা আমাদের মেইন প্রয়োজনটা কি? আমাদের মেইন প্রয়োজন হচ্ছে গুগল থেকে সার্চ ট্রাফিক নিয়ে আসা, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। কিন্তু আপনি আর্টিকেল লেখার পরে আপনি ট্রাফিকের পর্যন্ত আপনি যেতে পারলেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, যে আপনার যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড বেসড আপনাকে ব্যাকলিংক করতে হবে বিভিন্ন সাইটে গিয়ে। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন আর্টিকেলকে র্যাঙ্ক করাতে যাবেন তখন আপনাকে করতে হবে আর্টিকেলের যে লিঙ্কটা, পোস্টের যে লিঙ্কটা, ওই পোস্টের লিঙ্কের উপর আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে। যখন আপনি পোস্টকে র্যাঙ্ক করাতে যাবেন, শুধুমাত্র একটা নির্দিষ্ট পোস্টকে র্যাঙ্ক করার ওইটার উপরে ইয়ে করতে হবে, ব্যাকলিংক তৈরি করতে হবে। আর যদি আপনি ডিএ বাড়াতে চান আপনার ওয়েবসাইটের, হ্যালো হ্যালো রবিউল ভাই, ভাইয়ার কথা শুনতেছেন? হ্যালো, হ্যালো, কথা শোনা যায়? জি শোনা যাচ্ছে। তো যে খালেদ ভাই নাকি, তার তো স্ক্রিন মনে হয় রাইজে আছে, তার কথা শুনতে পাচ্ছি না। মিরাজ ভাই, মিরাজ ভাই তো মনে হয় না, একটু টাইম দিন গ্যাস। চলে গেল। রিন্টু ভাইয়া, রিন্টু রুল ভাই ভাই সাড়ে কেমন আছেন? ক্যান ইউ হিয়ার মি? রিন্টু ভাইয়া,
ডিন্টু ভাইয়া তো একটু সময়ের জন্য বইলা গেল না যে যাইতেছে 20 ও 15 তা ওই যে ছিল আবার অন্যজন না আয় হায় কল আর পাই এটা না আমি বুঝছি যে অন্যজন হইবে। ও আচ্ছা, তাই অনেক কিছু বুঝতে ফেলাইছেন। যাই হোক, কে জানি কমুকারিয়া সেই সে কি বুঝাইতেছিল, আমি তো কিছু বুঝতেছিলাম না। আমার তো ওই কোশ্চেনটাই জান্নাতুল জি ভাইয়া কি বুঝাইতেছিল জানি এই সাকিব ভাই সম্পর্কে কিওয়ার্ড রেখেছি কি অর্ডার এর মধ্যে আবার ওই মোজ এক্সটেনশন লাগবে কি অর্ডারের মধ্যে। এগুলা সব রিলেটেডই, হ্যাঁ এগুলা সব দেখাইতেছে একসাথে। আমি এইমাত্র মোজ এক্সটেনশন অ্যাড করছি, আমিও অ্যাড করছি এই কিন্তু কাজে। এর কাজটা এখন পর্যন্ত বুঝি নাই। কোনটা মোজ অ্যাড করছি দিয়ে আমি পরশু মোজ অ্যাড করলাম, ওই ওই যে এক্সটেনশনে মোজ অ্যাড পরশুদিন দেখাইছিল ওদিন তো ক্লাস করতে পারিনি, আর ভিডিও কালকে পুরোটা কমপ্লিট করতে পারিনি। কোনটা আজকে কি নতুন কোন মোজ দেখাইছে না ওই যে একখান এম এর মতো উঠতে মোজ হেইডা? এম এর মতো মোজ একটা ব্যাক করে উঠছে। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি অ্যাড করে ফেলাইছি। ওইটা হইলো অ্যাড করার পর প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে ওইটা ডোমেন অথরিটি দেখা যায়, তারপর স্প্যাম যায়। এদিন এই ইমাম হোসেন ভাই দেখাইছিল মেবি ভিডিওটা দেখছিলাম, ওই উপরে এ পি এ তারপর ডি এগুলো আসে। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, বুঝে ফেলেছে। কেউ এসেছে নাকি? আয় না কেউ? রেকর্ড হইতেছে কিন্তু ভাই। বুঝে ফেলেছি আমি বুঝে ফেলেছি। জি 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 কি রবির ভাই শুরু করতে। না আমি তো আপু বোন কি করবো? সুমন ভাইয়ের অসমাপ্ত ওরা আমি সমাপ্ত করলাম। জান্নাতুল ভালো না ভাই আমি মানে গানটা ভাল লাগে কিন্তু আমি পারি না, না আমিও শুরু করি। জি 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 বুঝে ফেলেছি গানটা কি বুঝে ফেলেছি আপু সেটা না চশমাটা খুলবেন নাকি? চশমাটা অর্ধেক টান দিয়ে রইছেন। পড়া যায় কি করবো কোন এর লিগে এটা Sorry. পড়া দেব না। পিছন দিয়ে দড়ি লাগিয়ে চশমার মধ্যেই দেন না, ও না চশমা উপরে দিয়ে তো তাকাইছেন। দেখছেন লোকটা আপু দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের, এই আমাদের দেখতে পাচ্ছেন আমি এইখানে? দেখতে তো পারছি, সাইডটা চোখ দিয়ে দেখতে পারবো না। সুমন ভাই কার দিকে তাকাই রইছেন? আমি তাকাই রয়েছি জান্নাত আপুর দিকে একদম। হ্যাঁ ক্ষমা কো চলে চলে টেম্পু না চরে আর এই চশমার উপর দিয়ে তাকাইছে আর হে হ্যার দিকে হ্যাঁ মানে ছবি তুলে দিতে এসে। কেমনে ছবি তুলে আমারটা কিরকম হয়েছে? আমারটা কিন্তু হয়েছে এককালে আমি হেড দিকে তাকাই রয়েছি আর হে চশমার উপর দিয়ে তাকাই রয়েছে। আমারটা কিন্তু এরকম স্ক্রিন হয়েছে। এক একজন এক এক রকম ভাই। ওরে খুশরা আলাপ। একটা হাসি দেন তো। আপনি তো দিয়ে দিলেন, আমি ভাবছি আর দেবো এর মধ্যে আপনি দিয়ে দিলেন। ধুর মিয়া। দিতে আমারটা বললে তো হয় না, ধরো এই আমারটা হয় নাই। আচ্ছা আবার হাসির টপিক বলেন, তাড়াতাড়ি বলেন, একটু পরে জিহাদ ভাই বা সারে এসে দেখে নেন। আমি খুব চালাক শুনে জি 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 রবুল ভাই বললে ফেলান হাসির টপিক। এসে পড়েছে রবুল ভাই। ও রবুল ভাই, এইটা কি হইলো? রবুল ভাই দেখেন কেটা কার দিকে চাই রয়েছে। এইটা হয় না রবুল ভাই, ধরো আপনার হয় নাই, আমারটা দেন আপনি। এটা কে কার দিকে তাকায় দেখো। কি শুরু কথা আমার নিয়ে, এই যে এগুলা রেকর্ড হইতেছে না, স্যারের কাছে দিছে আসলে ভালো কথা বলকে গেছি। এটি রেকর্ডই হইতেছে, মজাটা বুঝবে না। সমস্যা নাই, আপনি আমার আপু। আমি কে? আমি কে? আপনি রবি ইসলাম ভাইয়া। হ্যাঁ হাই ভাইয়া। এইগুলা কি রবুল ভাই আপনি এইরকম হইতে মাঝখানে ঢুকবেন? এগুলো আপনি মাঝখানে ঢুকছেন কই কই
আমি ভাই সুপারম্যান স্ক্রিনের মাঝখানে ঢুকে গেছে। সুপারম্যান দূর মিয়া, আপনি এইরকম দৃশ্যে বাজছে না ভাইয়া। সুমন ভাই আমার খুব ভালো ভাই, খুব ভালো, খুব ভালো। আমি তাকে জি খুব জি ভালো জি জানি, জি ভালোবাসি সুমন ভাইকে। জি সে সুইট জি ভাই জি আমার। জি জি ভাই জি টু আপু জি সুমন ভাই হচ্ছে ভাই টু অনেক জি অনেক ভালো, অনেক ভালো। আপু জানু আপু। এদি ভাইয়া রেকর্ড হইতাছে, আপনি এই যে এরকম তাও করতেছেন। তাও আর সাব্বিরের ঢাকা সারাটা বই নাইছে হ্যাঁ শুভর ওকে কি ব্যাচেলার পয়েন্ট দেখেন না। ব্যাচেলর পয়েন্ট প্রথমটা দেখছি, দ্বিতীয়টা আর দেখা হয় নাই। মানে শুক্রবার মানে না, প্রথম সিজন পুরো দেখছি। প্রথম সিজনে 53টা পর্ব ছিল না, ওইটা দেখছি। প্রথম দ্বিতীয় সিজনটা সিজন দেখা হয়নি। তারপর দ্বিতীয় সিজন 71 পর্ব তারপর তৃতীয় সিজনে কালকে 13 পর্ব গেছে না ভাই এখন আর দেখা হয় না, বুঝছেন? ওই আগেরটা দেখছিলাম, খারাপ লাগে না। দ্বিতীয়টা শুরু করমু হ্যাঁ, শুরু করা হয় নাই। ভাই দ্বিতীয়টা শুরু করে যখন ওই পাশা আইছে তখন মাথাটা গরম হয়ে গেছে এবার বাদ দিতেছিলাম দেখা পরে আবার দেখছি পাশার কেটে কেটে কাশি নাম আমার পাশা সময় লাগতে পারে। কাশিমপুর বাসা হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। কতক্ষণ আগে বের হয়ে গেছিলেন? আচ্ছা এই ওরে ভাই বাবা। কতক্ষণ থেকে নাই? সিদ্দিকী ভাই কতক্ষণ থেকে নাই? স্যার এই এই ঘন্টা হয়েছে স্যার হ্যাঁ? না না, 10 মিনিট হয়েছে 10 মিনিট হয়ে গেছে। জি 5-10 মিনিটের মতো হয়েছে, জি স্যার। ইলেকট্রিসিটি চলে গেছে, আসতেছে উনি। ব্যাকআপ নিয়ে আসতেছে। দেখ ভাইয়া, তার ভয়েস অনেক আস্তে শোনায়। আমি ধরতে পারি না, অন্য কেউ বুঝতে হ্যাঁ পারছে হ্যাঁ জানি আমি না। একটু আমি কথা আচ্ছা, চাইছিলাম আর অনেক দ্রুত স্যার। আর একটু স্লোলি, আপনি যেমন স্যার সব বুঝায় হ্যাঁ অনেক ধীরে ধীরে বলেন না স্যার, ওরকম যদি একটু বলতো তাহলে ভালো। তার খুব দ্রুত যাইতেছে আর একটু আস্তে শোনায়। মানে আমি কথার কাজ দুইটা মানে ক্যাচ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ রিন্টু ভাইটা খুব সুন্দর বুঝি আমরা একদম ক্লিয়ার আস্তে আস্তে কথা বলে এবং সাউন্ডও ক্লিয়ার না, সেদিন যে এমনি ইমাম ভাই বুঝাইছে সেটা মোটামুটি বুঝছি, বাট আজকে একটু ধরতে কষ্ট হইতেছে। সাই দিলাম সমস্যা নাই, দেখি আমি ওনাকে বলতেছি যতই করা যায়। আমি নিতে পারতেছি না, কারণ আমি একটু বললে সমস্যা হয়ে যায়, গলায় ব্যথা করতেছিল। দুদিন যে অফ ঠিক রাখছি। আছে, সমস্যা নেই, সে বুঝাক, আমরা চেষ্টা করি। আপনি তো আসছেনই। হ্যাঁ স্যার, আর পরে যেখান থেকে আপনি না যেখানে বুঝবেন। সমস্যা হবে আমাকে বলবেন, আমি এখন ওকে। হ্যাঁ সেটাই। আমি চাইছিলাম 2 দিন গ্যাপ দেই আপনাদের, আপনারা ওই ফাঁকে অন্য সার্ভিস গুলো উঠাই ফেলেন। তো এই তো তাইলে তো খুব ভালো হয়। আমি এই যে টেমপ্লেটের সার্ভিসের অর্ধেক কাজ করে রাখছি, ওইটা উঠানো নাই। বা কালকে আবার ইসের কতগুলো গিগ দেখলাম, ওই কি বলে, মানে কালকে টপিক সিভিল ও ব্যাকলিংকের কতগুলো গিগ দেখলাম। হ্যাঁ বুধবারেই ক্লোজ দেখাতে হবে সব ব্যাচ গুলো। বললাম ভাই, আমাদের তো এমনি সময় দেওয়া হবে নাকি? 3 মাসের মতো সময় দেওয়া হবে নাকি হ্যাঁ, শুনছিলাম। সময় আছে, সময় দেওয়া হবে। হ্যাঁ সেটাই। ক্লাস শেষ হয়ে গেল আমরা তো রিন্টু ভাই ছাড়তেছি না লিঙ্ক তো এইটাই আমরা জয়েন করবো রাত্রে রিন্টু নমস্কার ভাই করি কিভাবে খারাপ পাইবে? আরে আমরা ক্লাস আসতে আমি ভালো। তো আমি তো আছি, আমার তো মনে করেন যে আর অন্য কোনো কাজ নাই, তাই না? কাজ পাইলে আমরা আমি তারে তো কন্টাক্ট করবো যে এরকম এরকম কাজ পাইছি আমরা কিভাবে কি করবো না না, ওগুলো সব ব্যাপার না। এখনো মনে করেন যে কিভাবে না চলছে ভাইরে মাঝে মাঝে জ্বালাবো তো, মাঝে মাঝে পারা জিনিস পারলো ভাইরে জ্বালামু। না না না, তাহলে ভাই ভুললে তো জ্বালাবো। এটা জ্বালানো না, ঠিক। আমি তো বলছি যে সময় এটা ভালোবাসা আমি ওই সময় কাটে ওইভাবেই, কারণ জব টব বলতে ওই ধরনের যে কর্পোরেট ইয়ার যে ব্যস্ততাটা ওই রকম তো আর নাই। বা থাকলে সারাদিন বাসায় পিসি দিয়ে থাকি, তাই না? এটাই হচ্ছে তো আচ্ছা, এইভাবে। ভাইয়া তো করতেছেন তাই না? ভাই কি ডুয়েট করতে, মানে সরি না ভাই, না, ডুয়েটে করতেছেন, না। বিএসসি করতেছেন না? হ্যাঁ, বিএসসি করতেছি আমি নর্দানে। ও আচ্ছা, ভাই কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়ছেন? আমি কম্পিউটার সায়েন্সে।
হ্যাঁ ভাইয়া বুঝি নাই। কম্পিউটার সায়েন্সে আমি। ও আচ্ছা, কম্পিউটার। সুমন ভাই সিভিলে ডিপ্লোমা করছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার কোনো হেল্প লাগলে আমায় বললেন, আমি সিভিলে বিএসসি করতেছি। ডিপ্লোমা করিয়ে ভাই রবিউল ভাই? হ্যাঁ, ডিপ্লোমা Class. করিয়ে বিএসসি না এমনি? না না, ইন্টার করে। আচ্ছা একটু গল্প করেন, হ্যাঁ ওরা আসুক, উনি একটু গল্প হ্যাঁ। করেন। আচ্ছা হ্যাঁ, রবিউল ভাই আপনি আর মানে আপনি ইন্টার করে ঢুকছেন আর আমি ডিপ্লোমা করে ঢুকছি, মানে আমার তো আপনার তো অনেক পার্থক্য রে ভাই। তাহলে তো আপনার কাছ থেকে আমার হেল্প লাগবে, কারণ আমরা তো আটকাই যাই অনেক জায়গায়, কারণ আমরা তো নতুন লাইনে, যেহেতু আপনার 4 বছরের ব্যাকআপ আছে। আমাদের কিন্তু একটা কোর্স শেষ বলতে আমরা কিন্তু এখন সাইট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? হ্যাঁ আমরা হ্যাঁ কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আর আপনি কিন্তু কেবল, আপনি যে ইন্টার করছেন ইন্টারটা কাউন্টই করা হইবে না, আপনার কেবল শুরু করছেন ওইটি হিসাব করা হইবে এখন। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম জিরো লেভেল। হ্যাঁ, আর আমরা কিন্তু একটা রবিউল সাইট ভাই কোথা থেকে করতেছেন বিএসসি? ইউজিবি। ইউজি গো এই এটা তো ওইখানে তো আমরা মানে হওয়ার আমিও করি। ফাউন্ডেশনে পানি ঢালতে আছি ভাই। আপনাদের তো ক্লাস মানে চলতেছে না ফুল? হ্যাঁ, এই তো একটু আগে ক্লাস করলাম। এই খালেদ ভাই মনে হয় আমার মতো দশা আছে, যে একটা পিকচার অনেক আগের, ভাই আমার তো অনেক আগে একটা পিকচার ছিল। ও হ্যাঁ আসছে। হ্যালো খালেদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। এই ইলেকট্রিসিটি চলে গেছিল? হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা আমার এখানে। আচ্ছা ভাই, বাসা কোথায় ভাই? আমার বাসা হচ্ছে ভাই ফেনীতে, ফেনী জেলা। আচ্ছা, ওয়াও, ভাই কি করেন? আমি ভাই কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, অনার্স ফাইনাল ইয়ার। আচ্ছা ভালো। কাবিলা কো বারে এই জায়গাতে কত দূর ভাই? জি ভাই। ওই ওই বের কইতে ফেনি যে ভাই খালিদ সিদ্দিক। হ্যাঁ, ওর বাড়িতে নোয়াখালীতে। নোয়াখালীর কোন জায়গায় যেন বলছিল? নোয়াখালী কোন জায়গায় মতো? বজরা নোয়াখালী বাজার, বজরা বাজার বলে আর কি। আমি নোয়াখালী গিয়েছিলাম ভাই আচ্ছা অনেক আগে, বসুরহাট। আচ্ছা, পরশুরাট গেছিলেন? ও, বুঝতে পারছি। যদি শুরু করেন আমি আসছি একটু ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আচ্ছা, আপনার এই বাকিটা ক্লাসে কতটুকু দেখছেন আমাকে? এই যে মসবার অ্যাড করার পরে এরপর কতক্ষণ ছিল আমার আপনাদের সাথে? ওই তো ওই অ্যাড করার পর ইতে গেছে, অ্যাড ক্যাম্পেইনের এই যে ঢুকছেন, নিউ ক্যাম্পেইনে দেখুন। আচ্ছা সিদ্দিকী ভাই জি ভাই, একটু আস্তে আস্তে বুঝাইয়েন, ঠিক আছে? মানে ফার্স্ট জি ভাই। দ্রুত না করে একটু হ্যাঁ। ভালোই করে বোঝানোর চেষ্টা করিয়েন। আচ্ছা ওনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নিয়েন যে। জি জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ করেন, সমস্যা নেই। যাচ্ছে আপনাদের কাছে। আপনারা সবাই কি বরিশাল থেকেই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা মিরাজ ভাই, আমার এখান থেকে তো স্ক্রিন শেয়ার নিচ্ছে না। স্ক্রিন শেয়ার অফ করে দেসনি নাকি পারমিট নাকি? না স্ক্রিন শেয়ার তো মনে হয় আমারটা দেখি। শেয়ার অফ করা যায় না এখানে। আচ্ছা আমি দেখতেছি, আমারটা চলতেছে তো, এই যে। এই তো আমারটা হয় তো। আচ্ছা, ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে, দেখতেছেন? আচ্ছা আপনারা দেখতে, আপনাদেরটা আসতেছে তো, আমারটা কেন যাচ্ছে? সুমন ভাই জব করেন তো, দেখি বাইরটা হয় কিনা।
জি না। আমারটাও তো। হ্যাঁ আপনারটা হয়েছে, ভাইটা তো আসে না। জি আপনি এখন আবার ট্রাই করেন। হ্যাঁ করতেছে, wait। হ্যাঁ রিফ্রেশ দিয়ে দেখেন তো। আমি তো ওই যাওয়া যাইতো না, বুঝছেন জানো তো আপু? হুম আমাদের বাড়ি আমার কাজিন হয়েছে, তাও প্রায় 1 বছর বয়স হয়েছে। তো তৃতীয় লিঙ্গের লোকেরা আইছে ওই আর ই করতে, কি জানি টাকা চাঁদা দাবি করতে, বুঝছেন? সুমন ভাই ভালো আছেন? কি ওই ইয়ারা এই কি জানি জি জি থার্ড জেন্ডার, সার্জেন, সার্জেন। থার্ড জেন্ডার, ওরে সুমন ভাই ঘুম থেকে উঠছেন এখন আমি। সুমন ভাই এই বাসনে কার ওই নেটওয়ার্কের সমস্যা কি জানি। সে ঘোরে আছে ঘোরে আছে পুরা ঠিক। সার্জন। ব্যাপার গল্প ভাই করতেছেন? নেটওয়ার্ক, জি জি ওই খালেদ ভাই নাকি স্ক্রিন শেয়ার হইতেছে না, আমরা গল্প চালাই যাইতেছি। আচ্ছা চালা যান। সিদ্দিকী ভাই কি প্রবলেম? ডিভাইস প্রবলেম? ভাই হ্যাঁ ভাই একটু ভাই একটু, হ্যাঁ এই তো। আচ্ছা ঠিক কারণ আমি আছে, আপনি সময় নেন। ইউটিউব জয়েন করে করতেছি। জি আচ্ছা আপনি সময় নিয়ে ধরে লিভ নিয়ে আবার জয়েন জি। করেন, জয়েন করে ই করেন। আচ্ছা গল্প করেন, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ গল্প করেন আপনারা। কি গল্প? সাবটাইটেল ভাই, সাবটাইটেল রাখবেন না কথা বলবেন? হ্যাঁ সুমন ভাই কি খবর? রনিত কুমার ভাই হ্যাঁ রবেল ভাই। ভালো আছেন ভাই? আমরা তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। আরে ভাই আমি তো রেগুলার, আপনি তো থাকেন না রেগুলার। কি বলেন ভাই? রিন্টু ভাইয়ের একটা ক্লাস তো আমি মিস দিই। এরপর সেদিন বিদ্যুৎ ছিল না, ওই দিন ঢুকতে পারিনি। আমিও তো ভাই আপনার খেয়ালই করেন না। রনিত দা এটা কথা বললেন, এটা এটাই বলি। এটা কথা বললেন আপনি? ভাইটা জিজ্ঞেস করেন, আমি তার একটা ক্লাস মিস করতে পারিনি জিজ্ঞেস। আমার ভাষা নাই আবার, হ্যাঁ এখন কি বলবো আমি? ভাই আমি তো একটু রবেল ভাইয়ের সাথে মজা করতেছি, তো আপনি তো মজাটা নষ্ট করে দিচ্ছেন। আমিও মজা করতেছি, ঠিক আছে। স্যার আমাদের রনিত ভাই কিন্তু অ্যামাং আস খেলে, তো তাই এরকম মজা করে উনি, খালি উল্টা পুল্টা কথা বলে। ভাই আমি এটা আপুর কাছ থেকে শিখছি। হ্যাঁ আচ্ছা এই রবুল ভাই স্ক্রিনটা কি এখন খেয়াল করছেন? খেয়াল করছি তো মিজান ভাই। এখন না, ওইটা না, একজনে কোনাকুনি, একজনে চশমার ফাঁক দিয়ে উকি দিয়ে চাইছে, আরেকজনে কোনাকুনি খেতে গিয়ে চাইয়ে রইছে। এই শুনে আবার কিন্তু আমি লিঙ্ক দেবো, রাগ হইয়া বললা দিলাম। আর সুমন ভাই সাইড প্রোফাইল ভালো, তো এই জন্য সুমন ভাই অ্যাঙ্গেলের ছবি দিয়েছে। জি না জি না জি না, আমি ওইটা বলি না, আমি রবুল ভাই জানে বিষয়টা। এগুলা শোনেন, সব রেকর্ড হইতাছে, তারপর কোনো ঝামেলা এলে তারপর দেখবেন আপনার সাইবার ক্রাইমের মামলা করবেন। আপনাকে রনিত মজা নেওয়া কুমার ভাই, পরে কি ঠিক দেখবেন? আছে, যারা ক্লাসে ভিডিও দেখবে তারাও মজা নেবে। এই যে খালেদ ভাই আইসা পড়ছে, এখন আমাদের সাথে কি জানি স্ক্রিন শেয়ার দিবে। কই ভাই আমার চলে গেছে নাকি? না আছে। না আছে। হ্যাঁ রিন্টু ভাই, এই যে নামটা আমি বারবার ভুলে যাই, আপনার ভাইজি কই? বাহ, আজকে তো কোনো শব্দ পাচ্ছি না, কই? ভাতিজা 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 ভাতিজা। আছে, ভাতিজা। ভাতিজা মোজ। ব্যস্ত আছে, গেমসে ব্যস্ত আছে। নিস। আজকে কোলে নাই ভাই। না ওরে তো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে ক্লাসের রেকর্ড দেখি, সেখানে ওই ওর কথাগুলো টাইনে টাইনে শুনি, খুব ভালো লাগে আমার কাছে। সেদিন বলে তোমার এইটা গরম হয়ে গেছে, বন্ধ করে ভালো, কম্পিউটার বন্ধ করতে বলে। আল্লাহ। সে তো বোঝে যে গরম হইলে বন্ধ করা লাগে, কিন্তু ভাই তো বোঝেন। টাকা হয়ে গেছে। তো কিওয়ার্ড প্ল্যানারটা শেষ করে আজকে জিএমবিটাও শেষ করে ফেলিয়েন, কারণ কালকে ম্যাপ সাইটেশনটা আছে, ম্যাপ সাইটেশনের ক্লাসটা মিস করবেনই না একদম।
জি ভাই আছে। কারণ এটা আরেকটার সাথে মানে আছে। তারপর গুগল আর্থ যেটা আছে, আপনারা গুগল ম্যাপ জানেন, গুগল আর্থ আছে, এটা জানেন? গুগল আর্থ, না। না গুগল আর্থে কিন্তু এই প্রজেক্টটা থাকে। অর্থাৎ আমরা যে ম্যাপ সাইটেশনে একটা কেএমএল ফাইল বের করব, এটা একটা প্রজেক্ট আপলোড করতে হয়। আপনারা আজকে গুগল আর্থ লিখে সার্চ করে দেখবেন যে সেখানে আরো কত সুন্দরভাবে ভিউ হয়। আপনাদের নিজের বাড়িটাই খুঁজে বের করবেন, দেখবেন যে বাড়ির শেপে চলে আসছে ওখানে। চেষ্টা চেষ্টা ভাই করবেন। গুগল ম্যাপের থেকে এখন গুগল আর্থটা মানে আমার কাছে ভালো লাগে। পুরো রুট সাইড রোড ম্যাপ গুলো পুরো একই। সব কোন আর্টটা একটু সুন্দর দেখতে। ভাই স্ট্রিট ভিউ গুলো ওই জায়গায় অনেক সুন্দর। হ্যাঁ, স্ট্রিট ভিউ, right. বিল্ডিং সবগুলা করা যায়। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারটা তাহলে আপনারা আর ভাই। এখান থেকে দেখেন। আবার উবার সাজেস্ট থেকে, ভাই কিন্তু উবার সাজেস্টে অনেক স্পেশালিস্ট বলা যায়, উবার সাজেস্ট অনেক ভালো পারেন উনি। আর তাছাড়া আহরেফ বা বিভিন্ন টুলস নিয়েও উনি অনেক ভালো কাজ করেন। তো আপনারা আজকে যে কিওয়ার্ড রিসার্চটা দেখবেন, এটাতে অনেক নতুনত্ব কিছু থাকবে আশা করি। ঠিক আছে ভাই বিনেশ ভাই, জি। ভাই আমি উবার সাজেস্টে তো মানে সার্চ ভলিউম এই জায়গায় বুঝছি, তারপর ডিফিকাল্টি বাই নাম কি কম্পিটিশন ওইটাও বুঝছি, বাট ওই সিপিসি যে রেটটা ওইটা মানে এইখান থেকে আমরা কোনটা ধরব? আচ্ছা, ওইটা যে দেখাই দিবে আপনাদেরকে, একটা দেখানো হয়েছিল, মানে শীট দেওয়া হয়েছিল, তাই না? সেটা হচ্ছে এসইও রিপোর্ট দেওয়ার জন্য, সরি কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট দেওয়ার জন্য একটা শীট দেওয়া হয় নাই আপনাদেরকে? আপনাদের গ্রুপে দিছিলাম, আপনারা চাইছিলেন। ভাই ওই যে ইমাম ভাই ছেলের ক্লাস ওই যে ভাই কোন ক্লাসে দিছিলাম? আপনাদের গ্রুপে দিছিলাম। আপনারা গ্রুপে, আমি দেখতেছি আপনাদের গ্রুপে আছে কিনা। গ্রুপে আপনারা শেয়ার ফটোজ, বরিশাল 13 ভাই এসইও ব্যাক লিংক আছে। আচ্ছা ভাই, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি ভাই। আচ্ছা এই যে দেখেন, এই যে এখানে আছে দেখেন, ফিনান্স কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস নামে একটা ফাইল আছে। আমি আবারও আপনাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। এটা ধরে খালেদ ভাই আপনাদেরকে এখন দেখাই দিবেন যে আচ্ছা ভাই ঠিক আছে, স্টোরিতে পাবেন। আমি এই যে আবারও দিলাম আপনাদের গ্রুপে। এখান থেকে সিবিসি রেটটা, অর্থাৎ প্রথমে কিওয়ার্ড নির্বাচন, তারপরে হচ্ছে লো বিড যেটা আছে, হাই বিড এবং মান্থলি সার্চ, এগুলোর উপর ভিত্তি করে আপনি কোন কিওয়ার্ড চুজ করা ঠিক হবে এবং কখন আপনি বিডের দিকে খেয়াল করবেন, কখন বিডের দিকে খেয়াল করবেন না, এই বিষয়টা খালেদ ভাই এখন জানা দিবে আপনাদের। আচ্ছা এই যে দেখেন, আপনারা এই যে কিওয়ার্ড রিসার্চ যে করবেন, আমরা কিওয়ার্ড রিসার্চটা মূলত দুইটা প্রয়োজনে করি। একটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে আমরা যে আর্টিকেল পোস্ট করব, আর্টিকেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই মাস্ট। কারণ হচ্ছে কি, এই যে দেখেন, আমি যদি কিওয়ার্ড রিসার্চ না করে এই যে এটার কি পরিমাণ সার্চ ভলিউম আছে না, সেটা যদি আমি না দেখে যদি ডিরেক্ট আমি যদি আর্টিকেল লিখে ফেলি এটার উপরে বা পোস্ট করে ফেলি, সেটা কিন্তু আমার কোনো লাভই আসবে না। কেন আসবে না দেখেন, কারণ হচ্ছে কি, আমার ওয়েবসাইট নতুন, যখন কোনো ওয়েবসাইট করবো আমরা, সেটা ডিএপি থাকবে হচ্ছে একদম 1 মানে একদম স্টার্টিং পর্যায়ে আছে সেটা। আর ওই ডিএপি 1 নিয়ে আমি যারা পুরনো, যারা আগে থেকে কাজ করতেছে, দেখেন তাদের ডিএপি তো বেশি আছে, তাদের সাথে আমি কম্পিটিশনে যেতে পারবো না। কেন যেতে পারবো না দেখেন, কারণ এটা নিয়ে অলরেডি অনেকে কাজ করে ফেলছে, যাদের ডিএপি বেশি, হাই অথরিটিতে সাইটগুলো, তারা কাজ করে ফেলছে। আর এই জন্য এখানে কম্পিটিশনটা হাই দেখাচ্ছে, বুঝছেন তো? এটা হচ্ছে একটা ব্যাপার। তো দেখেন, এখন আমরা এটা মূলত দুটো কারণে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। একটা হচ্ছে কি, যে করার জন্য, আর্টিকেল লেখার জন্য, আর একটা হচ্ছে গুগলে অ্যাড রান করার জন্য। ওই যে গুগল অ্যাডস যে আপনাদেরকে দেখানো হয়েছিল, গুগল অ্যাড রান করার জন্য। ওই আপনাদের যখন ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনারা নিজেরা যদি কোনো অ্যাড করতে চান, গুগলে যদি অ্যাড রান করতে চান, তখন কি করবেন, বা ক্লায়েন্টের জন্য যখন করবেন, তখন দেখবেন তখন কি কি ফলো করবেন। দেখেন, তখন আপনাদেরকে এমন কিওয়ার্ড বেছে নিতে হবে এখান থেকে যেগুলোর এই যে সার্চ ভলিউমটা বেশি। এই যে দেখেন, এটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ। এখান থেকে আপনি যে কোন কিওয়ার্ড মাসে বাংলাদেশ থেকে, দেখেন এখানে যে লোকেশন আপনি দিয়ে রাখছেন, ওই লোকেশন থেকে কি পরিমাণ সার্চ হয় গুগলে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন।
আর পাশাপাশি আছে হচ্ছে যে কম্পিটিশন বা হচ্ছে কেডি যেটা ছিল আর কি, কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা ইয়াতে ছিল, ওভার সার্চে যেটা কেডি ছিল, দেখেন সেটা এই যে এই কিওয়ার্ডটার আবার এই যে গুগল সার্চে আপনি কম্পিটিশনটা কিরকম দেখেন, এখানে যে দেখেন অনলাইন সার্চ, অনলাইন আর্নিং, সেটা এটার কম্পিটিশন হচ্ছে হাই, বা যে অন্যগুলো নিচেগুলো দেখেন এখানে হাই, মিডিয়াম, লো সবই আছে। আচ্ছা, তো দেখেন এখানে যে অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা আমাদের লাগবে না। এই যে দেখেন পেজ বিট, এই যে বিটটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের ওখানে ছিল হচ্ছে এটা সিপিসি ছিল আর কি, কস্ট পার ক্লিক, সিপিসি যে উবার সাজেস্ট যেটা সিপিসি ওইটাই হচ্ছে এখানে বিট। হ্যাঁ, তবে ওখানে একটা পয়েন্টই ছিল, ওখানে হচ্ছে দুটো পয়েন্ট দেখেন, এখানে লো রেঞ্জে দেখায়, আপনাকে হাই রেঞ্জে দেখায়। তো যাই হোক আপনি হাই রেঞ্জটাই ধরে নেবেন, আপনি ওখান থেকে ওখানে যেটা সিপিসি ওটাকে এখানে হাই রেঞ্জে ধরে নেবেন। এখন দেখেন আপনি সিপিসি কখন খেয়াল করবেন, আচ্ছা যখন আপনি গুগলে যখন অ্যাড রান করতে যাবেন, অ্যাড রান করার জন্য আপনি গুগলকে তো তখন আপনাকে পে করতে হচ্ছে, তাই না? টাকা দিতে হচ্ছে, ডলার দিতে হচ্ছে গুগলকে, আপনি যে আপনার রেজাল্টটা দেখানোর জন্য বা অ্যাড রান করার জন্য, অ্যাড করার জন্য। তো তখন আপনাকে ফলো করতে হবে। দেখেন তখন আপনাকে যে এগুলো হচ্ছে যে এখানে যে কম্পিটিশনটা সেটা হচ্ছে অর্গানিক রেজাল্টের জন্য। আপনি যদি এসইও করতে চান শুধুমাত্র তখন আপনাকে এই কম্পিটিশনটা দেখতে হবে। এই কম্পিটিশনটাকে পিছনে ফেলার জন্যই, যাতে এদের সাথে আমাদের কোনো কম্পিটিশন না থাকে, যারা এসইও করে ওয়েবসাইটে, যারা শুধুমাত্র এসইও করে র্যাঙ্কিং এ থাকতে চায়। এই যে দেখেন আমি অনলাইন আর্নিং লিখে যে সার্চ করলাম, আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে নরমালি অ্যাড ছাড়া যে আর্টিকেল গুলো, যে পোস্ট গুলো দেখা যায় ওখানে সার্চ রেজাল্টে, যে সার্চ গুলো দেখা যায় ওগুলো সব হচ্ছে অর্গানিক রেজাল্ট। আপনি যদি এসইও করতে পারেন তাহলে তো ভালো কথা, আপনি ইয়ে করবেন, এই ওখানে অর্গানিক্যালি উপরে চলে আসলেন। আর যদি আপনি অর্গানিক্যালি আসতে না চান বা আসতে পারেন না, বা আসতে গেলে আপনার কি হয়, এসইও হচ্ছে একটা লং টাইম এফেক্ট, লং টাইম নেয়। একটা ওয়েবসাইটকে এসইও করে করে আস্তে আস্তে এসইও করে করে র্যাঙ্ক 4 মাস, 5 মাস, 6 মাস সময় নেয়। আর আপনি চাচ্ছেন যে না আপনার এত সময় নেই, আপনি আপনার মনে করেন কোনো প্রোডাক্ট বিজনেস, তো তার জন্য আপনি চাচ্ছেন খুব তাড়াতাড়ি সেল করতে, সেল নিতে চাচ্ছেন আপনি, এই জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড রান করতে হবে। আর অ্যাড রান করার জন্য তখন আপনাকে তো গুগলে পে করতে হবে। তখন দেখেন তখন এই যে এখানে যে কম্পিটিশনটা এটা হচ্ছে কি অর্গানিক রেজাল্টের জন্য। আপনি যদি অর্গানিক্যালি বা এসইও করে যদি কম্পিটিশনে থাকতে চান তাদের জন্য, তাহলে আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন আর আপনার এটার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, বুঝছেন? এই যে যে কম্পিটিশনটা দেখা যাচ্ছে এই কম্পিটিশনটা দেখার দিকে তাকানোর আপনার কোনো প্রয়োজন নাই। তখন আপনি তাকাবেন শুধুমাত্র হচ্ছে এই যে আপনার পছন্দ মতো এখান থেকে কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ডের যে দেখেন এই এভারেজ মান্থলি সার্চ, এখান থেকে সার্চ ভলিউমটা নেবেন। তবে একটা ব্যাপার হচ্ছে কি এখান থেকে সবসময় এখান থেকে যখন আপনি ইয়ে করতে যাবেন, এই গুগলে যখন অ্যাড রান করতে যাবেন, অ্যাড এর জন্য এমন কিওয়ার্ড বেছে নেবেন যেটার সার্চ ভলিউম ভালো পরিমাণ আছে, সেটা হাই হোক বা মিডিয়াম হোক যাই হোক, তবে সার্চ ভলিউম থাকতে হবে। আপনি এমন একটা কিওয়ার্ড বেছে নিলেন যেটার কোনো সার্চই নাই, যেটা নিয়ে মানুষ সার্চই করে না, তাহলে আপনার একটা দেখাবে, দেখবে কে বা গুগল কাকে দেখাবে? এই জন্য আপনাকে এমন একটা কিওয়ার্ড বেছে নিতে হবে সেটা এই যে সার্চ ভলিউমের ব্যাপারটা, এটা মনে করেন আপনি যখন এসইও করতে যাবেন, এসইওর জন্য আপনাকে হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিতে হবে, সার্চ ভলিউম ভালো পরিমাণে আছে এরকম কিওয়ার্ড নিতে হবে। ইভেন অ্যাড করার জন্য ওখানেও আপনার আবার যে সার্চ ভলিউমের ইয়া লাগবে। কারণ হচ্ছে কি আমরা অ্যাডটা শো করবো, অ্যাড করবো বা হচ্ছে এসইও করবো, এটা করবো হচ্ছে ওয়েবসাইটের মূলত হচ্ছে ট্রাফিক নিয়ে আসার জন্য। আমাদের মেইন ইন্টেন্ট, মেইন প্রয়োজনটা হচ্ছে ট্রাফিক। এখন আমরা যদি ট্রাফিক আনতে চাই তাহলে ট্রাফিকই তো গুগলে গিয়ে সার্চ করবে, সার্চ করলে ঠিক আছে। আমি যদি অর্গানিক্যালি র্যাঙ্ক করি তো আমার অর্গানিক রেজাল্টে সেই ক্লিক করে ভিতরে যাবে, বা হচ্ছে আমি যদি অ্যাড রান করি তো আমার অ্যাড এর ভিতরে যাবে। এখন আমি যদি এমন কিওয়ার্ড চুজ করি, এমন কিওয়ার্ড দিয়ে কাজ করি যেটা নিয়ে কোনো সার্চই করতেছে না, তাহলে তো আর গুগল ওই রেজাল্টের ওই সার্চেও গুগল কোনো রেজাল্টও দেখাবে না। আর হচ্ছে কি আমার ইয়াও শো করবে না, আমার অ্যাড বলেন বা হচ্ছে আমার ওয়েবসাইটের আর্টিকেল বলেন ওখানে শো করবে না। এখন মনে করেন আপনি নিজে সার্চ করলেন, নিজে নিজে সার্চ করে নিজে নিজে ক্লিক করে রাখলেন, তো লাভ কি? আপনি আপনার ওয়েবসাইটে আপনি নিজেই করতেছেন, কোনো ট্রাফিক পাচ্ছেন না। এই জন্য হচ্ছে কি যে মান্থলি সার্চ ভলিউমটা এটা সবসময় আপনাকে ভালো পরিমাণ রাখতে হবে, সেটা আপনি এসইওর জন্য হোক বা হচ্ছে ইয়ের জন্য হোক। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিওয়ার্ড রিসার্চটা করবো মূলত দুইটা কাজে, একটা হচ্ছে আর্টিকেল লেখার আগে দিয়ে বা এসইও করার জন্য, এসইও করার আগে দিয়ে এই যে আর্টিকেল লেখার জন্য আমরা কিওয়ার্ড চয়েস করে নেব একটা ব্যাপার, আর একটা হচ্ছে আমরা ইয়ের জন্য নেব এই গুগলে অ্যাড করার জন্য, গুগল অ্যাড এর জন্য। তখন আমরা দেখবো কি শুধুমাত্র তখন আমরা কিওয়ার্ডটা দেখবো, কিওয়ার্ড নেব, এরপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন যে এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা নেব, যাতে এটার দিকে খেয়াল করবেন আর কি, এটা ভালো পরিমাণ থাকে। আর হচ্ছে এই যে দেখেন এই যে বিটটা হচ্ছে আপনাকে কোন কিওয়ার্ডের জন্য কত করে গুগলকে পে করতে হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি আছি? জি ভাইয়া। আচ্ছা ভালোই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যে আপনারা কেউ একজন আনমিউট থাকেন, যখন আপনাদের আওয়াজ আসতেছে আমার কানে, আমি তাহলে বুঝতে পারবো যে আমি ক্লাসে আছি। আচ্ছা,
এই যে দেখেন অনলাইন আর্নিং, এই কিওয়ার্ডটা নিয়ে দেখেন গুগল আমি যখন অ্যাড রান করতে যাব, এর জন্য প্রতি ক্লিকে আমাকে গুগলকে পে করতে হবে হচ্ছে দেখেন হাইস্ট হচ্ছে $0.36। তবে এটা দেখেন এটা কেন, এটা কোথাকার জন্য দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। আপনি যখন সেম কিওয়ার্ড নিয়ে আপনি যখন আবার ইউএসএ তে অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু এটা বেড়ে যাবে। এটা লোকেশন ওয়াইজ চেঞ্জ হয় আপনার, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে আপনাকে যখন আপনি অ্যাড রান করতে যখন যাবেন গুগলে, তখন আপনাকে এই বিটের দিকে দেখতে হবে, বিট দেখবেন, আর হচ্ছে তখন সার্চ ভলিউমটা দেখবেন। তখন আপনার কম্পিটিশনের দিকে তাকানোর দরকার নাই। কেন দরকার নাই? কারণ আপনি তো গুগলকে টাকা দিয়েই আপনি অ্যাড রান করতেছেন, আপনি কোনো এসইও ঝামেলার দিকে যেতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন যে আপনারটা উপরের দিকে থাকুক, এই জন্যই তো আপনি অ্যাড করতে যাচ্ছেন। তখন আর আপনার কম্পিটিশনের দিকে তাকানোর দরকার নেই। তবে দেখেন এসইও করার সময় আবার অনেকে অনেক ইয়ারা, আচ্ছা আপনারা কি গুগলের ডিসপ্লে অ্যাড সম্পর্কে জানেন? না ভাইয়া। আচ্ছা, ওই যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে বা সার্চ রেজাল্টের আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে ওগুলোতে ভিতরে গেলে দেখবেন যে ব্যানার অ্যাড উপরে বলেন বা হচ্ছে ডানে বলেন যে অ্যাড গুলো শো করে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে বলা হয়েছে, হ্যাঁ ওগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন হ্যাঁ ওগুলো হচ্ছে, সচরাচর দেখি। হ্যাঁ ওগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর আমরা যে সার্চের ভিতরে যেগুলো দেখি এগুলো হচ্ছে সার্চ অ্যাড। সার্চ করলাম এখানে ছোট করে উপরে যে একটা রেজাল্ট থাকলো পাশে অ্যাড লেখা আছে, ওটা হচ্ছে এই সার্চ অ্যাড। আচ্ছা, তো এই ডিসপ্লে অ্যাডটা হচ্ছে কি দেখেন, ডিসপ্লে অ্যাড কিন্তু পুরোপুরি গুগলের না, গুগলের হচ্ছে এটা মনে করেন এটা কি বলে এই পার্টনার প্ল্যাটফর্ম বলে ওগুলোকে গুগলের। এই জন্য দেখেন এই যে দেখেন সার্চ রেজাল্ট যেটা, সার্চ যেটা আর কি, যেটা এটা দেখেন এটা কিন্তু পুরোপুরি মালিক গুগল নিজে। আপনি এখানে এর জন্য গুগলকে যে পরিমাণ পে করতেছেন এই টাকাটা, মানে আপনি যখন গুগল সার্চের জন্য যখন আপনি অ্যাড রান করবেন ওই টাকাটা কিন্তু পুরোপুরি গুগল নিজে নিয়ে যাবে, ওখানে কিন্তু গুগল কাউকে কোনো ভাগ দিবে না। কিন্তু দেখেন আপনারা যে অনেক সাইটে ইয়া করেন, এই ব্রাউজ করেন, মনে করেন যে প্রথম আলোতেও কিন্তু গুগলের ডিসপ্লে লাগানো আছে। এখন দেখেন ওটার মালিক তো গুগল না, কিন্তু ওখানে গুগল এড শো করতেছে। তাহলে এখানে এটা লেনদেনের ব্যাপারটা কি, বা ওই লোক কেন ওর ওখানে কেন এটা শো করতেছে, বা গুগলের লাভ কি বা ওর লাভ কি? এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন ডিসপ্লে অ্যাড রান করবেন ডিসপ্লে অ্যাড গুলো গুগল নিজের প্ল্যাটফর্মেও শো করবে। গুগলের মনে করেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম এর কি বলে মনে করেন এই জিমেল এর ভিতরেও শো করতে পারে, বা আরো যাই হোক গুগলের অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ওগুলোতে শো করতে পারে, বা হচ্ছে কি মানুষের অন্যান্য সাইট গুলোতে শো করবে। আচ্ছা আচ্ছা, ওটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। ওই ডিসপ্লে সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো, সেটা কিভাবে করবেন না করবেন তো হালকা পাতলা একটু বলবো। দেখেন ওই ডিসপ্লে যে ওখানে দেখা যায়, এর ব্যাপারটা হচ্ছে কি আপনার যার ওয়েবসাইটে আপনি ডিসপ্লেটা দেখলেন, আপনি মনে করেন একটা কিওয়ার্ড নিয়ে আপনি ইয়ে করলেন, ডিসপ্লে অ্যাড করলেন, মনে করেন এটা $36। আচ্ছা মনে করেন সরি এই $1 মনে করেন, $1 মনে করে আপনি $1 একটা বিট আপনি সেট করে আপনি ওখানে গুগলে অ্যাড রান করলেন ডিসপ্লে অ্যাড। তো গুগল কি করলো, সেটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মানুষের ওয়েবসাইটে সেটা শো করতেছে। এবং সেটা যখন শো করবে ওখানে যদি কেউ ক্লিক করে, মনে করেন আমি একটা সাইটে গেলাম, আমি ওই সাইটটাতে গেলাম যেখানে গুগল অ্যাড শো করতেছে, আমি ওই ওয়েবসাইট ওই অ্যাডটা ওই ডিসপ্লে অ্যাডটা আমাকে আকর্ষণ করলো, আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে হবে কি, এই যে এখান থেকে যে ইয়াটা করছে একটা যে রান করছে তার অ্যাকাউন্ট থেকে গুগল $1 কেটে নিবে। এখন কেটে নিলে ওখান থেকে গুগল কতটুকু রাখবে, আর হচ্ছে ওই ওয়েবসাইটের মালিক যে নিছে, মালিক যে ওই ওয়েবসাইটের ওনার যে সে যে ওখানে একটা শো করতেছে, তার বেনিফিটটা কি? তার বেনিফিট হচ্ছে গুগল এখান থেকে যে পরিমাণ গুগল আমার কাছ থেকে নিচ্ছে, বা হচ্ছে যে অ্যাড রান করছে তার কাছ থেকে গুগল যে পরিমাণ এখান থেকে পেমেন্টটা নিচ্ছে, তার 55% গুগল ওই লোককে দিয়ে দিবে, ওই লোকের অ্যাকাউন্টে দিয়ে দিবে, আর হচ্ছে 45% গুগল নিজে রেখে দিবে। 45 আর 55 মনে রাখবেন কিন্তু 45% আর হচ্ছে 55%। 45% গুগল নিজে রেখে দেয় আর 55% গুগল দিয়ে দেয়। এটা কিন্তু গুগলের সাথে, হ্যাঁ হ্যাঁ, আপনার যদি গুগলের মানে ভালো যদি কোনো ইয়া করতে পারেন, নিজেদের যদি কোনো সাইট রেডি করতে পারেন, এটার জন্য আপনাকে অ্যাড রান করতে গেলে এখন যেটা বলছিলাম একটু আগে, একটু পরে বলবো, সেটা হচ্ছে কি এই যে গুগল থেকে যদি আপনারা অ্যাড নিতে চান, একটা হচ্ছে কি দেখেন এখানে এই যে গুগল অ্যাড, এখানে হচ্ছে আমরা গুগলে অ্যাড দিব, গুগলে টাকা খরচ করে আমার টাকা যাবে, আমি গুগলে অ্যাড দিব। আর ওইটা যেটা ডিসপ্লে অ্যাড যেটা কথা আপনাদেরকে বলছি যে ওই বিভিন্ন ওয়েবসাইটে থাকে, সেটা হচ্ছে আমরা গুগলের কাছ থেকে অ্যাড নেব, গুগল আমাদের ওখানে অ্যাড শুরু করবে, তার কাছ থেকে তার ওখান থেকে মানুষের ক্লিকের বা আমার যে ট্রাফিক গুলো আছে ওটার জন্য হচ্ছে ওই অ্যাডটা নেওয়ার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেটা নিতে হয় হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্স থেকে হচ্ছে আপনি গুগলের কাছ থেকে অ্যাড নিতে পারবেন, আর গুগল অ্যাডে হচ্ছে আপনি অ্যাড দিতে পারবেন, বুঝছেন? অ্যাডসেন্স থেকে আপনি আপনার ওয়েবসাইট আছে, আপনি সেটা গুগলকে দেখাইতে হবে যে দেখো আমার এই ওয়েবসাইট আছে, এটাতে এই পরিমাণ ট্রাফিক আছে। গুগলের ইয়ারা ডেভেলপার একদম নিজে এসে ওটা কোনো মেশিন দিয়ে চেক করে না, অ্যাডসেন্স আপনাকে যে অ্যাপ্রুভাল দিবে
অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটটাকে তারা হ্যাঙ্গে রাখবে প্রথমে, এরপর ওরা বিভিন্ন টুল নিয়ে এসে একদম ওরা ম্যানুয়ালি নিজেরা চেক করে দেখে যে আপনার ওখানে রেগুলার কি পরিমাণ ট্রাফিক আছে না আছে, আপনি কিরকম এসিও করছেন, কোনো আর্টিকেল কোনো সাইট থেকে কোনো কপি টপি করছেন কিনা, একদম ফ্রেশ থাকতে হবে, আপনাকে পুরোপুরি 100% ফ্রেশ রাখতে হবে আর্টিকেল। তারপর হচ্ছে আরো অনেক কিছু ব্যাপার আছে, মনে করেন আর্টিকেলের একটা লেংথের ব্যাপার আছে, এই 1000 মিনিমাম 1000 ওয়ার্ডের আর্টিকেল হইতে হবে, অনেক রকম ব্যাপার আছে। যাই হোক, ওগুলো করে আপনি ওয়েবসাইটে ইয়ে করতে পারবেন, অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে পারবেন। অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে পারলে আপনি ওখানে গুগল থেকে অ্যাডসেন্সের ভিতর থেকে আপনি কোড পেয়ে যাবেন আপনার ইয়ার ওয়েবসাইটের, যে মনে করেন ব্যানারের জন্য আপনি ইয়েতে গিয়ে কোডিং এ গিয়ে ওখানে আপনি ব্যানারের জন্য যে কোডটা গুগল দিয়ে রাখছে ওই কোডটা আপনি ওখানে শো করবেন, ওই কোডটা ওখানে পেস্ট করে দিবেন, বা হচ্ছে যে সাইডের যে ইয়াটা ওই সাইডের যে জায়গায় ওই কোডটা আছে ওখানে গিয়ে আপনি ওই কোডটা পেস্ট করে দিলেন, তাহলে হবে কি আপনার ওয়েবসাইটে যখন মানুষ আসবে তখন অটোমেটিক গুগল সেখানে অ্যাড শো করবে। এখানে গুগল হচ্ছে কি দেখেন, এই জায়গায় গুগল হচ্ছে একটা মিডিয়া মাধ্যম, সে মাধ্যম হিসেবে কাজ করে। আর এখানে দুই সাইডে কে আছে, এক সাইডে আছে হচ্ছে গুগল অ্যাডস এ যে অ্যাড রান করবে সে, আর আরেক সাইডে আছে হচ্ছে যে ওয়েবসাইটের ওনার। গুগল এই দুজনের মাঝে মিডিয়া হিসেবে কাজ করে। এটা কখন, এটা করে হচ্ছে আপনার যে ডিসপ্লে অ্যাডের ব্যাপারে, বুঝছেন। আবার হচ্ছে আরো একটা ব্যাপার আছে এখানে, ডিসপ্লে অ্যাড ছাড়া আবার যে ইউটিউবেও দেখবেন যে ইয়ে করে, ওই ইউটিউব চ্যানেল গুলোতে যে আমরা যে ভিডিও দেখি ওগুলোতেও আবার কি হয়, গুগলে অ্যাড শো করে, ওখান থেকে আবার যে মানুষ আর্ন করে, ওখানেও যে লেনদেনের কিছু ব্যবসা করা আছে, ওইটাও ওই সেম আপনার ইয়া থেকে নিতে হয়। ওই ইউটিউবের যে ইয়াটা, ইউটিউবে যে আমরা যে অ্যাড দেখি ওইটাও কিন্তু আপনার অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, বুঝছেন। আচ্ছা, আমি বোধহয় কিওয়ার্ড বানার থেকে অ্যাডসেন্সে চলে গেছি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি যেটুকু বলছি এটুকু কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এটুকু যদি বুঝতে পারেন তাহলে দেখেন, আচ্ছা এই যে এখানে দেখেন এই যে ওই অনলাইন আর্নিং এটাকে, আচ্ছা দেখেন আমি একটু পরে দেখাচ্ছি, এখান থেকে আমি আপনাদেরকে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখেন এখানে এই যে অ্যাড ফিল্টারে গিয়ে আপনি দেখেন এগুলোকে আবার ফিল্টার করতে পারবেন। মনে করেন যে দেখেন এখানে কম্পিটিশন আপনাকে সবগুলা এমনি হাই দেখাচ্ছে, মিডিয়াম দেখাচ্ছে, লো দেখাচ্ছে, আপনি সেগুলো এখানে যদি একবার কম্পিটিশনে ক্লিক করেন সেগুলো অপটিমাইজ হয়ে যাবে। প্রথমে আপনাকে দেখেন এখন আপনাকে সবগুলো উপরে হাই দেখাচ্ছে, আবার ক্লিক করে দিলে সবার উপরে দেখাবে হচ্ছে লো, তারপরে মিডিয়াম, তারপরে হাই। এই যে দেখেন এখন একদম যেগুলো কম্পিটিশন দেখা, আমি কম্পিটিশনটা অপটিমাইজ করছি, এটা হচ্ছে এক্সেল এর মধ্যে করে ইয়ে করা যায় আর কি, ফিল্টার করা যাচ্ছে এখানে। আচ্ছা এই যে দেখেন এখানে ফিল্টার করলাম, দর্শক করতেছে, তো এরকম আপনারা এই যে এভারেজ মান্থলি সার্চ বলেন বা সবকিছু এখান থেকে ভাই ফিল্টার করতে পারবেন। আর এটা তো গেল, এটা ছাড়া আরেকটা আছে কি দেখেন এই যে অ্যাড ফিল্টার, এখানে ক্লিক করে আপনি এই যে দেখেন কম্পিটিশন, এখানে ক্লিক করলে কম্পিটিশন পাবেন। কম্পিটিশনে গিয়ে এই যে দেখেন লো, এই লোটাতে ক্লিক করে দিয়ে আমি মানে মনে করেন আমি শুধুমাত্র লোটা দেখবো, আমি হাইটাও দেখবো না, মিডিয়ামটাও দেখবো না, তাহলে কি করবো, যে লোতে ক্লিক করে অ্যাপ্লাই দিব, তখন দেখেন আমাকে শুধুমাত্র লোটাই শো করবে, যেগুলোর সার্চ ভলিউম যে লো আছে দেখেন শুধুমাত্র সেগুলো শো করবে। এর মধ্যে মনে করেন এখানে ক্লিক করে দিলাম, এই যে দেখেন লো, মিডিয়াম। আচ্ছা এই যে লো গুলো দেখাচ্ছে, লো গুলা নিচে সব লো, এভাবে করে আপনারা এটাকে এক্সেল এর মধ্যে করে ইউজ করতে পারবেন, এখান থেকে সব দেখে নিতে পারবেন। আর দেখেন এখানে যে ইয়েগুলো আছে, আরেকটা ব্যাপার আছে এখানে দেখেন, সেটা হচ্ছে কি আপনারা খেয়াল করছেন কিনা কে জানে, ওয়ার্ড সাজেস্টে যে আমরা যে দেখি, দেখবেন যে ওখানে যে কম্পিটিশন বা হচ্ছে যে এসইও ডিফিকাল্টি যেটা, এসডি যেটা, বা হচ্ছে যে ক্যাডি, ওখানে ক্যাডি শো করে আর কি, ক্যাডি যেটা সেটা ওখানে একটা নাম্বার দিয়ে শো করে, ঠিক আছে না, ওখানে 10 তারপরে বা 15 20 একটা নাম্বার শো করে ওখানে। নাম্বার থাকে। হ্যাঁ, কিন্তু এখানে সেটা নাম্বার শো করতেছে না। এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, মূলত আমি আপনাদেরকে এটা সম্পর্কে বলে দেই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা কিন্তু অতটা, এটা আগে খুব ভালো পরিমাণ কাজ করতে, বুঝছেন, খুব ফ্রেশ ছিল আগে, এখন কিন্তু অতটা ফ্রেশ নেই, এখন সে পুরোপুরি আমাদেরকে ফ্রেশ ডাটা দিতে পারে না। তো এটা যাই হোক আপনাদেরকে যে পরিচয় করানোর জন্য এখানে নিয়ে আসলাম, দেখানোর জন্য। দেখেন তবে এটা নিয়ে আপনারা খুব বেশি কাজ করবেন না, এখানে এর থেকে ভালো হয়েছে ওভার সাজেস্ট বলেন বা অন্য যে টুলগুলো আছে ওগুলা খুব ভালো কাজ করে, ওগুলো এর থেকে ভালো। আর দেখেন এখানে এই যে মনে করেন আপনি কম্বিনেশনটা দেখতে চাচ্ছেন, এখানে লো দেখাচ্ছে, এটাতে আবার এটাকে আপনি নাম্বার যদি নিয়ে যেতে চান তখন কি করতে হবে আপনাকে, এই যে দেখেন এই পুরো শীটটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। শীটটা যখন ডাউনলোড করবেন শীটের মধ্যে আবার সেটা কম্পিটিশনটা এখানে লো থাকবে না, ডিরেক্ট আপনাকে ওখানে নাম্বার শো করবে। এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করে এই যে দেখেন সিএসভি তে নেবেন নাকি গুগল শীটে নেবেন, গুগল শীটে নিলে নতুন একটা ট্যাব হয়ে সেখানে আপনাকে ডিরেক্ট শীটের মধ্যে কিওয়ার্ড গুলো সব নিয়ে চলে যাবে, সব নিয়ে ঢুকে যাবে ওখানে। আপনি কম্পিটিশনটা আপনি একদম ডিরেক্ট নাম্বারে দেখতে পারবেন যে কত পার্সেন্ট, 1% না 2% নাকি 10% না 50% কত, সেটা ওখানে নাম্বার শো করবে। সিএসভি তো ডাউনলোড করতে পারেন, ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন, ইচ্ছে করে গুগল শীটে নিয়ে যেতে পারেন।
আচ্ছা, তো এটুকু তো গেল। এই যে দেখেন এখানে ইয়ে করা যাচ্ছে, এই যে লোকেশন চেঞ্জ করা যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলছিলাম যে দেখাবো, এটা হচ্ছে এই যে দেখেন উপরের পার্টটা তো গেল, এখান থেকে কিওয়ার্ড দিয়ে কিভাবে কাজ করবে সেটা গেল। এবার দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট। আপনি দেখেন যে কোনো ওয়েবসাইটে মনে করেন আপনার কোনো কম্পিটিটর, আপনি একটা ইয়ে নিয়ে একটা নিশ নিয়ে কাজ করতেছেন, পাশাপাশি আরো অনেকেই কাজ করতেছে। এখন যারা কাজ করতেছে অন্য যারা কাজ করতেছে সেই কি কি কিওয়ার্ড নিয়ে সে কাজ করতেছে বা সেই কোন কিওয়ার্ডে কোথায় কত পজিশনে র্যাঙ্ক করে আছে এটা আপনি দেখতে পারবেন। দেখেন এই যে শুধুমাত্র তার ডোমেইনটা এখানে লিখে সার্চ করে দিবেন। এই যে দেখেন ইউজ দ্য এন্টায়ার সাইট, আমরা পুরো সাইটটাকে কিন্তু ইউজ আমরা পেজ না, আমরা পুরোটা আমরা সিলেক্ট রাখলাম এখানে। আচ্ছা, এই কাজটা এখান থেকে করবেন। এখানে করে দিলাম। আমি কাজটা একটু দেখবো একটু চেক করি না তো খুলে চেক করবো না আমি অ্যামাজন থেকে দেখালাম, আপনাদের প্রয়োজন মতো যে কোনো ওয়েবসাইট সেটা সেই কোন কিওয়ার্ডে কত পজিশনে আছে এটা শো করবে। হ্যাঁ ভাই, জি হ্যাঁ জি ভাই, ঠিক আছে। ভাই কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ দেখাবো। এই যে দেখেন কম্পিটিটরের আপনি এখান থেকে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি কম্পিটিটরের এরিয়াটা দেখতে পারবেন এখান থেকে। সেই কোন কিওয়ার্ড নিয়ে কত পজিশনে, আচ্ছা পজিশনটা এখানে দেখা যাচ্ছে না, পজিশনটা গুগল সার্চ থেকে দেখা যায়। তবে সেই কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে সেটার ইয়াটা কিরকম, এই সার্চ ভলিউমটা কিরকম, আর এই যে কম্পিটিশনটা কিরকম এটা কিন্তু দেখেন এখান থেকেও দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যে এই যে দেখেন দেখতেছেন এখানে, এই যে দেখেন এগুলো কিন্তু সেই গুগল বিট দেখাচ্ছে না। এই যে যেটা বলছিলাম আপনাদেরকে আর কি, যে কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতেছেন এখানে আবার বিট, এমন তো না যে কিওয়ার্ড গুলোর একদমই বিট নাই, তা তো না, কিন্তু সেটা এখানে শো করতেছেন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এটা ক্লোজ করি। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এবার আমরা উবার সাজেস্ট দেখবো বা আরো কয়েকটা টুল দেখবো। উবার সাজেস্ট আপনারা পুরোপুরি ইউজ দেখেন না মেবি, উবার সাজেস্টে অনেক কিছুই আছে। এটা একটা আপনাকে অনেক রকমের সে আইডিয়া দিতে পারবে। আচ্ছা দেখেন এখান থেকে একটা জিনিস, এই যে দেখেন এটা যে কম্পিটিশনটা বেশি ছিল, কি জন্য ছিল দেখেন বেশি, এখানে দেখেন এই যে কত যেন সার্চ ভলিউম, এখানে অনেক কিছু আছে। যাই হোক, এই যে দেখেন এখানে যে নিচে আর্টিকেল গুলো যেগুলো আছে এগুলো দেখেন, আমি যখন ডিএ সার্চ করব, এগুলো ডিএ যখন আমি চেক করব, মোজবাতে যখন ডিএ চেক করব দেখবেন এগুলো ডিএ খুব বেশি আছে, যেগুলো যে কারণে এটাকে আমাকে ওখানে একটু আগে যেমন ওখানে দেখছিলাম ওখানে এটা বেশি ছিল, কম্পিটিশনটা খুব বেশি ছিল। তো এখান থেকে আপনারা এভাবে দেখে নিতে পারেন। যেগুলো এগুলো দেখার পরে আপনি কোনো আর্টিকেলস বা কোনো কিওয়ার্ড আপনি সিলেক্ট করার পরে সেটা আপনি আবার এখান থেকে এসে যে সার্চ করে ডিরেক্ট মোজবার দিয়ে দেখে নিতে পারেন যে আপনি যদি ওই আর্টিকেল টার্গেট করে যদি আপনি কোনো কিওয়ার্ড ইয়ে করেন, পোস্ট করেন, আপনি যদি পুরো পোস্ট করেন তো সেটা কোন পজিশনে যাবে বা সেটা এই কম্পিটিশনটা কিরকম হচ্ছে, আপনি কাদের সাথে আপনি কম্পিট করতে যাচ্ছেন এটা আপনি দেখতে পারবেন। আর আমি একটা জিনিস করতেছি স্যার যাই হোক, আমরা তাহলে উবার সাজেস্টে চলে যাচ্ছি। একটা বড় একটা ইয়ে থাকে না, সেটা হলো যে পিয়ানোতে হয়ে গেল, তাহলে অনেক দূরে সাউন্ড যাবে। আসো এটা নিয়ে আসো, তুমি বাসান আসো। এক রকমের টুল আছে দেখেন, রক্ত রক্ত রক্ত
চার্জে এত আমি যা যা বললাম এগুলো তো আপনারা জানেন, বুঝতে পারছেন তাই না নাকি? কারো যদি কোনো ইয়া থেকে বলেন আমাকে, আমি ক্লিয়ার করে দেবো। বলেন কি কি বুঝেন নাই না বুঝেন নাই, কি বুঝছেন না বুঝেন নাই বলেন। আচ্ছা, আপনারা কি ওই যে অ্যাপের ভিতরে বিভিন্ন যে সফটওয়্যার গুলো থাকে, সফটওয়্যার ভিতরে যে এগুলো অ্যাড গুলো শো করে, ওগুলো ওগুলো কোথা থেকে করে সেটা কি জানেন? বা আপনি মনে করেন একটা সফটওয়্যার বানাতে পারেন, অ্যাপ বানাতে পারেন আপনি অ্যান্ড্রয়েড এর জন্য, আপনি এখন গুগলের অ্যাডস কিভাবে শো করবেন, সেটা ওই অ্যাডটা কোথা থেকে নেয় সেটা কি জানেন আপনারা? না ভাই, ওই অ্যাপের ভিতর যে অ্যাপটা দেখা ওইটা জানি না, ওই সম্পর্কে জানি না। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে কি, ওইটাই গুগলে আরো একটা প্ল্যাটফর্ম, সেটা বলা হচ্ছে অ্যাডমোব, ADMOB। যে দেখছেন এটা হচ্ছে গুগল অ্যাডমোব। শুধুমাত্র অ্যাডমোব লিখলো, অ্যাডমোব লিখে এখানে সার্চ করে পরে ভিতরে চলে যেতে পারেন। এখানে এটা নিয়ে ইউটিউবে ইয়ে দেখতে পারেন আপনারা। আমি করছিলাম কি আরো অনেক আগের কথা আর কি, এটা এই যে অ্যাডমোবে অ্যাকাউন্ট করে নিজে একটা এই বানায় পরে নিজের অ্যাডের মধ্যে নিজে ক্লিক করে করে প্রায় $12 করছিলাম, 3 দিন কি 4 দিনে $12, নিজের নিজের অ্যাডে নিজে ক্লিক করে করে, বুঝছেন? পরে হয়েছে কি, গুগল পরে বুঝে গেছে যে আমি নিজের অ্যাডে সবগুলো অ্যাডই সেম লোকেশন থেকে পাচ্ছিল। ওরা যদি আমি ভিপিএন করছিলাম, তারপরে গুগল তো খুবই রিচ, ওটা সবাই করতে পারে। পরে যাওয়ার পরে ওরা অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে। আচ্ছা, আপনি যখন আবার এই যে অ্যাডভাবে যখন অ্যাকাউন্ট করবেন, তখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আপনাকে গুগল পে করবে কিন্তু অ্যাডসেন্স থেকে, কিন্তু আপনাকে কোড নিতে হবে, অ্যাপের জন্য কোড দিতে হবে হচ্ছে অ্যাডমোব থেকে। এটা হচ্ছে ব্যাপার। তারপরে অ্যাডসেন্স ওরা ক্যান্সেল করে দেয়, পরে আর এটা নিয়ে কাজ করে নেয়। তবে দেখেন নরমালি এখনো কিন্তু এটা নিয়ে কাজ করা যায়। আপনি মনে করেন কোনো ইয়ে করলেন, একটা অ্যাপ বের করলেন, বের করে সেটা মানুষের কাছে আপনি ছড়াই দিলেন, সেটা মানুষকে দিয়ে দিলেন, আপনার বন্ধু বান্ধবকে সেটা দিয়ে দিলেন। মনে করেন যে তার জিনে লাগে, মনে করেন মানুষের ফোনে ফ্ল্যাশ লাইট লাগে, আপনি ফ্ল্যাশ লাইটের একটা অ্যাপ বানাইলেন, সেটা বানায় ওটার মধ্যে আপনি আপনার অ্যাড গুলো বসাই দিলেন। তো মানুষ যখন ওই অ্যাপটা তো শুরু করবে, সবারই তো লাগতেছে ফ্ল্যাশ লাইট, মানুষের যে ইয়াটা অ্যাপটা, ওটা সবারই লাগে প্রায়। তো ওটা নিয়ে আপনি ইয়ে করে দিলেন আপনার, তখন কিন্তু আর এইভাবে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার ইয়েটা গুগল ইয়ে করবে না, মানে এটা স্প্যামিং হচ্ছে না। গুগল আপনাকে পোস্ট করবে না। কেন করবে না? কারণ সেটা তো সেম লোকেশন থেকে হচ্ছে না, বা আপনি তো নিজের জন্য করতেছেন না। নর্মালি সিস্টেমটা তো এইটাই যে আপনি একটা অ্যাপ বানাবেন, সেটা মানুষের মাঝে ছড়াই দিবেন, তারপরে সেখান থেকে আপনি আর্ন করবেন। তো এইভাবে করতে পারেন আপনারা ইচ্ছে করলে। এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও টিডিও আছে, দেখে নিতে পারেন যদি চান আপনারা। আচ্ছা দেখেন, আমরা আমাদের টপিকে ফিরে আসি। এই যে দেখতেছেন এখানে এখানে অনেক রকমের টুল আছে গুগলে, আমরা এগুলো একটা একটা করে এই সরি ইউর সাজেস্টে আমরা এগুলো দেখবো, আমরা এগুলো পরিচিত হয়ে নেব। এর সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ওয়ার্নিং, শুধু ওয়ার্নিং নিয়ে দেখে দিয়ে দিব। এই যে দেখেন, আচ্ছা এখানে এসইও ডিফিকাল্টি, আচ্ছা দেখেন এই যে এসডি বলেন বা এই যে এসইও ডিফিকাল্টি বা কেডি বলেন, সব কিন্তু সেম। এই যে দেখতেছেন এখানে, এটা হচ্ছে সার্চ ভলিউম, হচ্ছে ওখানে যেটা ছিল। এই যে দেখেন এখানে প্রশ্নবোধক নিয়ে গেলে দেখেন, মাউস নিয়ে গেলে কি বলে, দ্য নাম্বার অফ সার্চেস দিস পার্টিকুলার কিওয়ার্ড হ্যাজ ডিউরিং এ মান্থ, মানে প্রতি মাসে এই পার্টিকুলার কিওয়ার্ডটা, এই নির্দিষ্ট কিওয়ার্ডটা আপনার কি পরিমাণ সার্চ নাম্বার পাচ্ছে। দ্য নাম্বার অফ সার্চেস কি পরিমাণ বা কতবার সেটা সার্চ হচ্ছে, ওই সংখ্যাটা হচ্ছে এখানে এটা। এটা এস্টিমেটেড একটা সংখ্যা দেখাচ্ছে আর কি, গড়ে প্রায় এটা প্রতি মাসে 40,500 বার এটা সার্চ হয়। আর এটা কম্বিনেশন হচ্ছে কি দেখেন, এটা একটা হাই বলতেছে সে, সার্চ ভলিউম হাই, সার্চ ভলিউম হাই বলতেছে। যে দেখেন এসইও ডিফিকাল্টি 47, এটা কিন্তু খুব একটা ভালো বলতেছে না আপনাকে, মানে আপনি এটা টার্গেট করতে পারেন না। কেন পারেন না একটু পরে বলতেছি। দেখেন এই যে পেইড ডিফিকাল্টি, এখানে দেখেন একটা ব্যাপার আছে,
আমি স্টেজে উঠতে এখান থেকে না এখান থেকে আচ্ছা আচ্ছা একটা ব্যাপার গেল এটা। আচ্ছা, ওই যে আপনাদেরকে যে বলছিলাম দেখেন যে কস্ট পার ক্লিক সিপিসি, এটা তো আপনাদেরকে বলছিলাম একবার বলছি যে আপনি যখন গুগলের যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন আপনি ইচ্ছে করলে এটা দেখতে পারেন। কেন দেখতে পারেন বা কবে দেখবেন? আপনার যদি আশা থাকে যে আপনি এক সময় আপনার আর্টিকেলটা আপনি মোটামুটি র্যাঙ্ক করে আপনি পরে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নেবেন, আপনার ওয়েবসাইটে আপনি গুগল থেকে যে ডিসপ্লে অ্যাড নিয়ে আপনি অ্যাড শো করবেন, তখন আপনি প্রথম দিকে আপনার ওয়েবসাইটে যখন এসইও করতে যাবেন, যখন আপনি আর্টিকেল বানাবেন, তখন আপনি ইচ্ছে করলে যে সিপিসিটা দেখে নিতে পারেন। কেন দেখবেন এটা? কারণ হচ্ছে কি দেখেন, আপনি খুব ভালো এসইও করলেন ওয়েবসাইটে, পরে আপনি কি করলেন ওই র্যাঙ্কিং করে আপনি পরে এই যে করে নিলেন, এই অ্যাডসেন্স এর অ্যাডও নিলেন, আপনার সাইটে মানুষ ট্রাফিকও আসতেছে, অ্যাডে ক্লিকও করতেছে ভালো, কিন্তু আপনার আর্নিং হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি প্রথম থেকে যে আর্টিকেল যে কিওয়ার্ড গুলো টার্গেট করে নিয়েছিলেন ওগুলো সিপিসি খুবই কম ছিল, মানে হচ্ছে আপনি সিপিসি দিকে খেয়াল করেন নাই, বুঝছেন? এই জন্য হচ্ছে কি আপনি যদি পরবর্তীতে প্রথম দিকে তো আপনি আর্টিকেল করতেছেন, আপনি জানেন যে আপনি এসইও করতে পারবেন, এসইও করে পরবর্তীতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, যদি আপনার এরকম আশা থাকে তো আপনি সিপিসি দিকেও খেয়াল করবেন কিওয়ার্ডে। যখন আপনি শুধুমাত্র এসইও করবেন তখন হবে কি, আপনি যদি এটা খেয়াল করে যদি ভালো পরিমাণ সিপিসি কিওয়ার্ড গুলো যদি টার্গেট করেন, পরবর্তীতে যখন আপনি অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল যখন নিয়ে নেবেন তখন হবে কি আপনি ভালো ইয়েটা পাবেন, আপনার ট্রাফিকের ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসছে তাদের ক্লিকের উপর আপনার আর্নিংটা খুব ভালো হবে। এটা আপনি দেখতে পারেন শুধুমাত্র যখন ডিসপ্লে অ্যাড করবেন আপনি আপনার ওয়েবসাইটে, তখন যখন অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নেবেন তখন। আর যখন গুগলে অ্যাড রান করতে যাবে তখন যেটা বলছি, তখন আপনাকে সিপিসিটাও দেখতে হবে, এসইও ডিফিকাল্টি তখন প্রয়োজন নেই, তখন যে সার্চ ভলিউম দেখবেন। আর আরেকটা ব্যাপার যেটা এই যে এখানে, সেটা হচ্ছে কি পেইড ডিফিকাল্টি। দেখেন এখান থেকে আবার যে এই কিওয়ার্ডে কি রকম মানুষ পে করে সেটা তাদের মাঝে আবার এই মানে যারা অ্যাড রান করে তাদের মধ্যে কম্পিটিশনটা কিরকম এটা এখানে শো করতেছে। আচ্ছা যাক, এটা অন্য বিষয়, এটা নিয়ে আমি আর এখানে এত কিছু বলতেছি না। এটা আপনারা গুগল অ্যাড যেহেতু দেখছেন মোটামুটি হালকা পাতলা বুঝছেন, জেনে নেবেন, এগুলো নিয়ে রিসার্চ করবেন। আচ্ছা দেখেন এখন এটা নিয়ে দেখেন এই কিওয়ার্ড নিয়ে যখন আমি কাজ করতে যাবো, দেখেন সে কি বলতেছে আমাকে, দেখেন দা এভারেজ ওয়েব পেজ দ্যাট র‍্যাঙ্কস ইন দা টপ 10 হ্যাজ 177 ব্যাকলিংকস। মানে হচ্ছে কি এই কিওয়ার্ড নিয়ে ইউএসএ তে যে আর্টিকেল গুলো শো করতেছে বা যেগুলো র‍্যাঙ্ক করে আছে ওই 10টার সবগুলোতে দেখেন, ওই 10টাতে দেখেন এই দা টপ 10 আর কি, টপ 10 যে টপ 10 এ যেগুলো আছে সেগুলো দেখেন 177টা করে ওগুলা ব্যাকলিংক আছে, এন্ড ডোমেইন স্কোর ইজ 87। ওগুলা ডোমেইন স্কোর হচ্ছে 87 ডিআর, যেটা ডোমেইন স্কোর আমরা যেটাকে ডিআর দেখছিলাম, ডোমেইন রেটিং। দেখেন তাহলে হলো কি আপনি এই কিওয়ার্ড নিয়ে আপনি করতে পারবেন না, র্যাঙ্ক করতে পারবেন না। দেখুন সে কিন্তু বলতেছে যে যারা র্যাঙ্ক করে আছে অলরেডি তাদের সবার 177টা ঘরে 177টা করে ব্যাকলিংক আছে, আবার ওদের ইয়াটাও 87। এখন 87 যার দিয়ে তার সাথে আপনি কম্পিটিশন করে হবে না, তো এরকম করে আপনাকে তখন কিওয়ার্ড চেঞ্জ করে করে দেখতে হবে। এখন দেখেন এই যে একটা কিওয়ার্ড আপনি নিলেন, এর সাথে রিলেটেড অন্য কিওয়ার্ড গুলো কিভাবে দেখবেন এটা দেখতে হলে আপনাকে আমি একটু কপি করে দিই। আচ্ছা এই যে দেখেন এই যে কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করবেন, দেখেন এখানে অনেকগুলো টুল আছে, একটা একটা করে আমি সবগুলো বুঝাই দেব। এই যে কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করবেন, দেখুন আপনি কিওয়ার্ড আইডিয়াসে গেলে কি হবে, আপনার ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড আপনার অন্য কিওয়ার্ড গুলো এখানে শো করতেছে। এই যে দেখেন এখানে আপনি মনে করেন এই যে এইটার এই যে ইউএসএ থেকে আপনি এটা দেখবেন, এটার সার্চ রেজাল্ট দেখতে চাচ্ছেন, দেখেন এখানে আবার সেই ছোট করে আপনাকে এখানে যে গুগল আপনি ইউএসএ থেকে আমেরিকা থেকে আপনার এই আর্নিং লিখে সার্চ করলে এই যে দেখেন এই আর্টিকেলটা দেখেন এটাতে ক্লিক করা আছে, তাহলে হচ্ছে কি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তখন এই 1 নম্বরে কে থাকে 2 নম্বরে কে থাকে সবগুলো শুরু করতেছে। এই যে দেখেন 1 নম্বরে থাকবে হচ্ছে earning.com এর একটা আর্টিকেল, সেটা লিংক হচ্ছে এখানে, দেখেন এটাতে ক্লিক করলে আপনি ওই আর্টিকেল ঢুকে যেতে পারবেন। আর সেটার এস্টিমেটেড ভিজিট দেখেন এই আর্টিকেলটা নিয়ে বা শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে শুধুমাত্র এই আর্টিকেলটা যে শুধু যে মানে এই আর্টিকেলটা যে শুধুমাত্র এই আর্নিং কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করে আছে তা কিন্তু না, সে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে তার করতে পারে, র‍্যাঙ্ক করতে পারে। একটা আর্টিকেল শুধুমাত্র যে একটা কিওয়ার্ডে র‍্যাঙ্ক করে তা কিন্তু না, অনেকগুলো কিওয়ার্ড নিয়ে সে র‍্যাঙ্ক করতে পারে। তবে শুধুমাত্র এই কিওয়ার্ড থেকেই সে এই আর্টিকেলটা গুগলে পাচ্ছে, দেখেন গুগল থেকে এই যে 12,311 জন ভিজিটর পাচ্ছে প্রতি মাসে। আর এর দেখেন ব্যাকলিংক করা আছে কতগুলো, দেখেন এই যে লিংকস, এটা হচ্ছে ব্যাকলিংক করা আছে 898টা। এখন দেখেন আপনি মনে করেন করলেন একটা ভালো কিওয়ার্ড আপনি সার্চ করে নিলেন, পরে খুঁজে নিলেন, বা আপনার যে নিশের জন্য আপনি ভালো কিওয়ার্ড সার্চ করে নিলেন। এখন যারা ওখানে র্যাঙ্কিং এর উপরে আছে আপনি চাচ্ছেন যে তাদের মধ্যে করে আপনি ব্যাকলিংক তৈরি করতে চান আপনার ওয়েবসাইটের জন্য, তখন কি করবেন, ওই যে এইখানে এসে ইয়াতে এটা কি বলে কিওয়ার্ড আইডিয়াসে এসে আপনি এখানে আপনার আর্টিকেলটা পেস্ট করে দিয়ে আপনার যে লোকেশন আপনি টার্গেট করছিলেন লোকেশনটা ধরে এখান থেকে যারা র্যাঙ্ক করে আছে যে তাদের এই লিংকে দেখতেছেন
এটা কিন্তু ক্লিকেবল। এখানে ক্লিক করলে এই যে ক্লিক নিবে এখানে দেখতেছেন এটাতে ক্লিক করে আপনি তাদের ইয়াগুলো দেখে নিতে পারেন, ব্যাকলিঙ্ক গুলো দেখে নিতে পারেন। দেখেন সিমিলার এখানে সবকিছু আছে। আচ্ছা দেখেন এই যে সোশ্যাল শেয়ার, এই আর্টিকেলটা আবার এই যে সোশ্যাল সাইট গুলোতে মনে করেন ফেসবুক টুইটার এগুলোতে এই আর্টিকেলটা কতবার সেটা শেয়ার হয়েছে যে দেখেন 217 বার সেটা শেয়ার হয়েছে। গুগলে ইন্ডেক্স 217 বার শেয়ার, এটা গুগলে ইন্ডেক্স করা আছে, এখানে শো করতেছে। এটা ডোমেইন দেখেন ডিএস ডোমেইন স্কোর, এই ওয়েবসাইটের ডোমেইন স্কোর হচ্ছে 67। এই যে দেখেন যেটা তখন বলছি না আপনাদেরকে, দেখেন এই আর্টিকেলটা ডোমেইন স্কোর হচ্ছে দেখেন 67, কিন্তু তার নিচে 2 নম্বরে যে আছে দেখেন তার হচ্ছে 90, এর নিচে আছে দেখেন 91। এই ব্যাপারটা কেন হয়েছে দেখেন এখানে আছে 92, 90, 74, এর হচ্ছে 67, 67 নিয়ে সে উপরে আছে। কেন আছে দেখেন, এখানে অনেক কিছু ব্যাপার থাকতে পারে, অনেক কিছু থাকে এখানে। প্রথমত হতে পারে যে তার আর্টিকেলটা ভালো, আর্টিকেলটা ফেমাস প্রাইস করে ভালো আর্টিকেল, আর একটা ব্যাপার হতে পারে যে দেখেন সে র্যাঙ্কিং করার আছে অনেক বেশি। তো শুধুমাত্র যে আপনি কখনোই আর্টিকেল ভালো হলে না আপনি আর্টিকেল কখনোই র্যাঙ্ক করতে পারবেন না, বা আপনার করবেন না আর্টিকেল লিখে কখনো র্যাঙ্ক করা যায় না। আপনার সবকিছু প্রয়োজন আর্টিকেল র্যাঙ্ক করার জন্য, এমএস করার জন্য সবকিছু প্রয়োজন হয়। যে কিওয়ার্ড রিসার্চটা করবেন পরে পাশাপাশি অন পেজে তো অপশন র্যাঙ্ক করা কাজ আছে। আপনারা অন পেজ করে কখনোই শুধু অফ পেজ করে কখনোই আপনি র্যাঙ্ক করতে পারবেন না। যাই হোক, আচ্ছা দেখেন এখানে আমরা যে লিংক এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিতে ওয়েবসাইটের তার এগুলো পেজ আছে। আমরা আমরা এটা দিই যে আমরা আগে যেগুলো পেজে সার্চ করছিলাম এখান দিয়ে তারা আমাদের একদম দিছিলা এই দিব। আচ্ছা এই যে দেখেন এখন ওই গুলোতে যাচ্ছি আমি, জাস্ট গিয়ে ওর আইডিয়াস দেখলাম। আচ্ছা দেখেন কন্টেন্ট আইডিয়াসটা দেখে নিতে হবে। আমার আর্নিং দেখেন আপনারা করেন সবটাকে ঠিকঠাক করলেন, আপনি কিওয়ার্ডও ঠিকঠাক করে নিলেন, কিন্তু আপনি যে কন্টেন্ট লিখবেন, আপনি আর্টিকেলটা যে লিখবেন আপনি জানেন না যে আর্টিকেলটা কিরকম লিখবেন, বা কোথা থেকে আপনি আর্টিকেলটা ইয়ে করবেন। আপনি আর্টিকেলটা যে ইয়ে করবেন, দেখেন নরমালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে ইয়ে করব আর্টিকেল যে লিখবো, দেখেন একটা মানুষ কিন্তু সবকিছুতে এক্সপার্ট হয় না, কিন্তু দেখবেন অন্যান্য ইয়ারা সবাই কিন্তু আর্টিকেল লিখতেছে, আর্টিকেল লিখে ওরা অপটিমাইজ করতেছে, সবকিছু রেডি করতে। যে ওয়েবসাইট গুলো আছে মানে এই না যে ওয়েবসাইট ওনাররা যে বিষয়ে সে কাজ করছে সেই বিষয়ে এক্সপার্ট, তা কিন্তু না। এরা কি করে এটা সিলেক্ট করার পর এভাবে অনলাইনে গুগল সার্চ করে অন্যান্য সাইটগুলোতে সবথেকে ঘুরে ফিরে সেই আইডিয়া নেয়, ভালো একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে সাজায়। আপনি আইডিয়া নিতে হবে, আপনি আইডিয়া নিবেন কোথা থেকে? এই যে দেখেন এই জন্য আপনাকে নিয়ে যে গুগল সার্চটা আপনাকে হেল্প করবে। আর্নিং এটা নিয়ে এই যে দেখেন আইডিয়া ক্লিক করে দিলাম, দেখেন গুগল সার্চের মধ্যে এই যে আর্টিকেল এটা নিয়ে সবচেয়ে ভালো যে কিওয়ার্ডগুলো, সবচেয়ে ভালো যে পোস্টগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এই যে এটা ক্লিক করে দেখেন এখানে ক্লিক করলে আপনি আর্টিকেল নিয়ে যাবেন। আচ্ছা আর্নিং নিয়ে একটা ভালো একটা আর্টিকেল এরকম পুরো যে অন্যান্য জায়গাগুলো দেখে নিতে পারেন, ওগুলো দেখে আপনার আর্টিকেল থেকে কন্টেন্ট আইডিয়া নেবেন। যে কন্টেন্ট আইডিয়া আছে এটা দেখেন এটা কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সেই কিওয়ার্ড আগে করছে তার আর্টিকেলের মধ্যে দেখেন এখানে এই যে কিওয়ার্ডগুলো ইউজ করছে সেগুলো দেখেন তার কত পজিশন কত। দেখেন এই কিওয়ার্ড নিয়ে তার পজিশন হচ্ছে 6 নম্বরে। এই কিওয়ার্ড নিয়ে এদিকে পজিশন হচ্ছে গুগল সার্চ করলে তাকে 6 নম্বরে পাওয়া যায়, তার আর্টিকেলটা বা তার রেজাল্ট 6 নম্বরে পাওয়া যায়, তার পোস্ট এটা দেখেন 1 নম্বরে। এর উপরে এখান থেকে সবই দেখতে পারবেন। দেখেন আমরা যদি সবকিছু বুঝে চেষ্টা করতে দেখেন ডিস্ট্রিবিউটেড ভিজিটস শুধুমাত্র এই কিওয়ার্ডে সে তার ওখানে হচ্ছে 6 জন 5 জন আছে। এই যে দেখেন সিটিসি ফার্স্ট 5 ক্লিক সেটা আগে আছে, কিন্তু মৌসাতে দেখেন যে এটা সিটিসি আছে, এগুলোর কোনো সাইজ নাই। আচ্ছা পেজে এগুলো পেজ ডিউটি আছে, অ্যাসিডিবিলিটি এরকম দেখতেছেন, এগুলো কিন্তু খুব কম কম্পিটিশন আছে, সেই টার্গেট করে রাখছে। একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, এই যে দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড। এখন কোনটা লং টেল কিওয়ার্ড আর কোনটা শর্ট টেল কিওয়ার্ড কিভাবে এই কিওয়ার্ডটা আপনার 3 শব্দ বা 3 শব্দের বেশি, এই কিওয়ার্ডটাতে আপনার 3টা শব্দের বেশি শব্দ থাকে, সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। তখন ট্রাই করবেন যে লং টেল কিওয়ার্ড গুলোতে ফোকাস করার ট্রাই করবেন। দেখেন আমি শুধুমাত্র আর্নিং আছে, আর্নিং কিন্তু লং টেল না, বা আর্নিং মানে লং টেল না, আপনার লেসটা লম্বা হতে হবে। শুধু কথা লং টেল মানে হচ্ছে লেস লম্বা। আপনার যে কিওয়ার্ড আপনি দিবেন সেটা লং হতে হবে, লং মানে সেটা বেশি কিওয়ার্ডের বেশি, যেটা ফরওয়ার্ড হোক সমস্যা নাই, যত বেশি হবে তত আপনি হবে এই এসইও টা তত কমে যাবে। আর একটা ব্যাপার আছে কি দেখেন
এই যে দেখেন এখানে ইনকাম বাই এরিয়া, এটা একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম মনে করেন। এটার ভিতরে দেখেন এটার ভিতরে কিন্তু এই যে লক্স কিওয়ার্ড কিন্তু ছোট ছোট অনেকগুলো কিওয়ার্ড আছে। পুরো মনে করেন শুভ ইনকাম, একটা কিওয়ার্ড আছে লো ইনকাম। আপনি যখন ব্লকের কিওয়ার্ডে নিয়ে যখন আপনি ইয়ে করে যখন এসে যখন টার্গেট করে যখন আর্টিকেল করবেন তবে কি আস্তে আস্তে যখন ট্র্যাক করে নেবেন আপনার ওয়েবসাইটে, তখন গুগল আস্তে আস্তে ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো তো আপনাকে র্যাঙ্ক দিয়ে শুরু করে দিবে। সব সময় টার্গেট শুরু হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো, আর তার একটা ব্যাপার আছে এলএসআই কিওয়ার্ড। একটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই মানে হচ্ছে কি, এলএসআই হচ্ছে আপনার ওই সিমিলার কিওয়ার্ড আর কি। মনে করেন এখানে লো আছে, দেখেন লো ইনকাম বে এরিয়া, মনে করেন লো না রেখে আপনি মনে করেন মিনিমাম রাখলেন, মিনিমাম ইনকাম বে এরিয়া, এই যে সিমিলার ওয়ার্ড কি আপনি একটা পোস্ট করলেন, সেখানে আপনি লো শব্দটা রাখলেন, মার্কলেন আপনি লো ইনকাম বে এরিয়া, এই ওয়ার্ডটা রাখলেন, আবার হচ্ছে মিনিমাম ইনকাম বে এরিয়া এরও রাখবেন। এটাকে বলা হচ্ছে এই সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড। আপনি আর্টিকেলের মধ্যে এলএসআই কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। কিন্তু এসইও খুব ভালো একটা ফ্যাক্টর, এগুলো দিয়ে খুব ভালো তাড়াতাড়ি করেন। আচ্ছা যাই হোক, এটা তো গেল। দেখেন এখান থেকে আমাদের যে আর্টিকেলটা আপনি এখান থেকে ব্যাকলিংক গুলো দেখে নিতে পারবেন। এই যে দেখেন কতটা শেয়ার আছে, 1.6 মিলিয়ন, ইন্টারেস্ট হচ্ছে 24 টাইমস। যাই হোক, এগুলো গেল। এরপর দেখা এই ট্রাফিক অ্যানালাইজার। এখানে ছিল সবগুলো কিওয়ার্ড অ্যানালাইজার। এখানে আমরা কিওয়ার্ড রেজাল্ট দিচ্ছি, আর এখানে দেখবো হচ্ছে ট্রাফিক। দেখেন আবার ক্লিক করলাম, ক্লিক করে এসে এখানে আবার দিতে হচ্ছে আমার ডোমেইন। দেখেন এখানে কিওয়ার্ডের কাজ নাই। আচ্ছা কি একটা জানি ডোমেইন ছিল, আচ্ছা আমি তাহলে থাকি অ্যামাজনে দিয়ে দিই। এখানে অ্যামাজন কোন কোন কিওয়ার্ড নিয়ে বলে র‍্যাঙ্ক করে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এটা দেখুন অ্যামাজনের টপিক আমরা অ্যানালাইজ করতেছি, আপডেট করতে পারে। অ্যামাজন.com লিখে আপনি অ্যামাজনে কি করে আসছে অবস্থা শুনতেছিলাম। এই যে অর্গানিক কিওয়ার্ড দেখেন, যে অ্যামাজন.com বলবেন কিওয়ার্ড নিয়ে দেখেন অর্গানিক রেজাল্ট বলেন বা অর্গানিক ট্রাফিক বলেন, অর্গানিক কিওয়ার্ড বলেন, সব হচ্ছে কি ডোমেইন একদম
কে শুধুমাত্র এসইও করে সে কি পরিমাণ রেজাল্ট পাচ্ছে, কি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আছে সেটাকে বলা হচ্ছে মনে করেন অর্গানিক কিওয়ার্ড, কি পরিমাণ ট্রাফিক আছে একদম সেল করে সে সমস্ত এসইও করে কোনো পেইড ক্যাম্পেইন থাকে বলা হচ্ছে অর্গানিক ট্রাফিক। দেখেন গুগল এই যে Amazon.com দেখেন গুগল থেকে যে এতগুলো কিওয়ার্ড নিয়ে এসে সার্চ করে র্যাঙ্ক করে এই পরিমাণ আসে শুধুমাত্র যে এসইও করে অর্গানিক্যালি সেই পরিমাণ ট্রাফিক পাচ্ছে এদিকে থেকে। এই যে দেখেন যে রেভিনিউ স্কোর 90 যেটা আপনাদেরকে তখন বলছিলাম যে এই যে ব্যাপারটা Amazon কিন্তু প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে শত শত প্রোডাক্ট লিস্টিং হচ্ছে, শত শত প্রোডাক্ট এখানে কত পরিমাণ সেলার যে আছে আপনি আপনারা নিজেরা চাইলে Amazon-এর সেলার অ্যাকাউন্ট করতে পারেন। সেলাররা প্রতি মিনিটে ওখানে পোস্ট করতে নতুন তাদের সবার মধ্যে নতুন প্রোডাক্ট অ্যাড করতেছে, কিন্তু এটা পরগুলো অ্যাড করার সাথে সাথে কিন্তু সেগুলো আবার গুগলও চলে আসছে। কেন এই যে দেখেন Amazon-এর ডোমেইন স্কোর হচ্ছে 98, মানে গুগল হচ্ছে একটা ট্রাস্টেড সাইট গুগলের কাছে। গুগল শুধু গুগলের উপর বসে আছে যে কবে Amazon একটা পোস্ট করবে আর্টিকেল পোস্ট করবে আর সাথে সাথে সেটা করে নেবে, সেই সাথে সাথে সেই ইন্ডেক্স করবে, সাথে সাথে সেটা র‍্যাঙ্কিং নিয়ে দিবে, কারণ এটা খুবই ট্রাস্টেড সাইট। এই যে দেখেন ব্যাকলিংক, এই যে Amazon-এর এই পরিমাণ ব্যাকলিংক আছে, দেখেন তার মধ্যে অন্য কালো আছে সেগুলো আপনাকে বলে এটা জানেন পার্সেন্টেজটা জানেন সবসময় 2 কলম ব্যাকলিংক আর 9 কলম ব্যাকলিংকের সবসময় 4:1 রাখবে। মানে প্রতি 4টা 2 কলমের জন্য একটা 9 কলম ব্যাকলিংক, 100 যদি তাহলে 80টা হবে আপনার 2 কলম, 20টা হবে 9 কলম, এরকম একটা মোটামুটি এটা এভারেজ করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন এই যে এখানে আবার দিয়েছে Amazon.com এসে দেখেন এখানে আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি, দেখেন এই যে Amazon লিখে এই যে Amazon-এ দেখেন মানে সেই গুগল থেকে কখন কি পরিমাণ টার্গেট পাচ্ছে, যেখানে যেভাবে সেই গুগল থেকে ট্রাফিক পেয়েছে হচ্ছে দেখেন যে 893.9 মিলিয়ন ভিজিট। আচ্ছা ডিসেম্বরে হচ্ছে এই দেখতে পারেন, দেখেন এখানে এসে জানুয়ারিতে জুলাইতে এসে বেড়ে গেছিল, কমে গেছে, আবার বাড়তেছে। এরকম এখান থেকে দেখা যায় এরকম আপনি যে কোনো আপনার কোনো কম্পিটিটরের আপনি ওয়েবসাইটে এখান থেকে দেখে নিতে পারেন এভাবে। এই যে এসইও কিওয়ার্ড র‍্যাঙ্কিং, এই যে দেখেন তার যে কিওয়ার্ড গুলো কিওয়ার্ডের র‍্যাঙ্কিংটা ওই এটার উপরে আসলে মূলত কিওয়ার্ডের র‍্যাঙ্কিংটা সেম ওইটাই। এই যে এখানে দেখেন টপ পেজেস বাই কান্ট্রি, এই যে দেখেন কান্ট্রি কোনটা সেট করা আছে, প্লাস ইউএস এ সবচেয়ে বেশি উপরে সবচেয়ে উপরে যে ইয়াটা থাকে বা সবচেয়ে বেশি সে কোন কিওয়ার্ডটা নিয়ে কোন পেজে সে সবচেয়ে বেশি এস্টিমেটেড ভিজিট পাচ্ছে মানে ট্রাফিক পাচ্ছে, সেটাই সেই অনুসারে এখানে দেখেন আপনাকে ইয়া দেখাচ্ছে, এই পেজের একটা সিরিয়াল করে দিচ্ছে তারা। দেখেন এই যে এই একটা প্রোডাক্ট আছে আপনার Amazon-এ, ওই প্রোডাক্টটাই গুগল থেকে সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক পাচ্ছে ইউএসএ থেকে। এই দেখতেছেন আমি যদি এখন ইন্ডিয়াতে ক্লিক করি তো ইন্ডিয়াতে কোনটা র‍্যাঙ্কিং এ আছে, কোনটাতে ভালো, এই Amazon ইন্ডিয়া থেকে কোন কি বলে কোন আর্টিকেলে বা কোন পোস্টে কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছে সেটা 1 নম্বরে থাকবে, তারপর সেকেন্ডে যেটা আছে সেটা 2 নম্বরে থাকবে, এরকম করে শুরু করবে। এই দেখেন এখানে মোড়ে কি আরো দেখতে পারবো, যাই এরকম করে আপনারা এখান থেকে এগুলো দেখতে পারেন, আপনাদের কম্পিউটারদের ওয়েবসাইটগুলো এভাবে অ্যানালাইজ করতে পারবেন আপনারা। এটা গেল এখানে আবার যে ভিউ অল ক্লিক করে এখানে যে ব্যাকলিংক দেখেন এতগুলো ব্যাকলিংক আছে, ভিউ অল ক্লিক করলে ব্যাকলিংক দেখতে পারবেন। এইগুলো আছে এখানে। এরপর দেখেন যে টপ পেজেস, এটা হচ্ছে কোনো কান্ট্রি ছাড়া দেখেন নরমালি সে সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক পাচ্ছে হচ্ছে কি, এই যে দেখেন ওই যেটা বলছিলাম আর কি, এই যে ওই আগেরটার মতোই এই যে দেখেন এখানে। তারপর হচ্ছে কি 2 নম্বরে আছে এটা, 3 নম্বরে এটা, একটু উপরে এখান থেকে দেখতে পারেন। এগুলো আবার সোশ্যাল শেয়ার গুলো এখান থেকে দেখতে পারেন। এরপর হচ্ছে কি যে কিওয়ার্ড দেখেন, এবার হচ্ছে আপনাকে কিওয়ার্ড অনুযায়ী দেখাবে সে কোন কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ ইয়ে পাচ্ছে ট্রাফিক পাচ্ছে। দেখেন এই যে দেখেন কি এই যে এসি ইবুক, দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে Amazon সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক পায় গুগল থেকে, সেটা কত পরিমাণ। আচ্ছা দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ হচ্ছে 226 মিলিয়ন টাইমস, হ্যাঁ 226 মিলিয়ন টাইমস, 226 টাইমস এটা নিয়ে সার্চ হয়, আর এটা নিয়ে ইয়ার Amazon-এর পজিশন হচ্ছে 5 নম্বরে, কিন্তু তারপরেও দেখেন সে এই কিওয়ার্ড নিয়ে থেকে সে ভিজিট পাচ্ছে 10.6 মিলিয়ন, আর সেটার যে এসইও ডিফিকাল্টি হচ্ছে এই কিওয়ার্ডের 43%। তো এরকম করে আপনারা সবগুলো এখানে দেখতে পারেন। দেখেন আবার এই যে এটাকে ক্লিক করে করে এই যে দেখতেছেন এই যে ডান সাইডের রেজাল্টটা বাম সাইডের রেজাল্টটা দেখতে পারেন। দেখেন এখন এটাতে ক্লিক করতে আমি এই যে এটার রেজাল্ট দেখাচ্ছে আমাকে। এরকম করে আপনারা আপনাদের ইয়া পছন্দের মতো কিওয়ার্ড গুলো আবার সেটা নিয়ে ইউএসএ থেকে যে কোন আর্টিকেলটা র‍্যাঙ্কিং এ আছে, কিওয়ার্ড নাম্বার আছে, 2 নম্বরে আছে, এগুলো এখান থেকে দেখতে পারেন। এই যে দেখছেন এখানে আমাকে বলছে কি Amazon-এর র‍্যাঙ্কিং পজিশন 1 এ ছিল, এই যে দেখছেন এখানে Amazon-এর পজিশন 1 এ আছে। এই যে দেখেন এটাতে ক্লিক করব, এটাতে 5 নম্বরে থাকবে। এই যে দেখেন 1 2 3 4 5, এই দেখছেন একদম একুরেট আপনাকে সব ডাটা শেয়ার করবে। দেখেন কার কয়টা ব্যাকলিংক আছে, আবার এই যে Amazon-এর এই প্রোডাক্টের উপরে এই পরিমাণ ব্যাকলিংক করা আছে, আর অন্যগুলো দেখেন 3টা 2টা, এটা আবার আছে 2.4 মিলিয়ন, এটা আছে 0। যাই হোক অনেক কিছু ব্যাপার আছে এখানে।
দেখা এটা ডোমেন স্কোয়ার মাত্র 50। সে কি যে করছে আর্টিকেলের মধ্যে, যে সে ডোমেন স্কোর 50 নিয়ে এসে জিরো ব্যাকলিং দিয়ে সে র্যাঙ্ক করে আছে 1 নম্বর। আচ্ছা যাই হোক গেল। এরপর হচ্ছে দেখেন যে কম্পিটিটরস, আপনি এই যে দেখেন amazon.com এর কম্পিটিটর আপনি এখান থেকে দেখতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইজ করতে পারবেন তার সে যে যে কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করে আছে ওগুলোর সাথে তুলনা করে আপনাকে এখানে কম্পিটিটর শো করবে আর কি। আচ্ছা যাই হোক, এখান থেকে এই যে সার্চে ক্লিক করে এখানে আপনার কম্পিটিটরদের রেজাল্ট গুলো পেয়ে যাবেন। এটা সম্ভবত কাজ চলতেছে, ওর নতুন নতুন সে ইয়ে করতেছে, আবার আপডেট করতেছে ইম্পর্টেন্ট, এটার সাথে কাজ করতেছে সে, এই জন্য এটা সমস্যা করতেছে। যাই হোক এই যে দেখেন সাইট অডিট, এখানে গিয়ে সাইট অডিটে গিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট অডিট করতে পারবেন, তার এসইও অডিট, এসইও বলেন বা অন পেজ আছে অফ পেজ আছে সবকিছু আপনাকে শো করবে। অফ পেজ মেবি শো করবেন, হ্যাঁ অফ পেজ এখান থেকে শো করে না, অফ পেজের জন্য আপনাকে সেটাকে যে ড্যাশবোর্ড অ্যাড করতে হবে। আচ্ছা যাই হোক দেখেন এরপর দেখা যাচ্ছে, আচ্ছা দেখেন অফ পেজে তো দেখা যাচ্ছে, হ্যাঁ অফ পেজে দেখা যাচ্ছে, দেখেন ক্রল পেজেস কয়টা পেজ ক্রল করা আছে, তার মধ্যে ব্রোকেন কয়টা। গুগলে যে মানে গুগল থেকে আচ্ছা দেখেন যে ক্রিটিক্যাল এরর, তার এরর কয়টা আছে না আছে, যে দেখেন 38টা এরর আছে, কি কি এরর আছে দেখেন এগুলো এখানে শো করতেছে, কোথায় কি সমস্যা না সমস্যা আপনারা আপনাদের ওয়েবসাইট গুলো এখান থেকে যে অডিট করে নিতে পারবেন, এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। যাই হোক আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না। যে দেখেন এই যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, ফার্স্ট মিনিংফুল পেইন্ট, এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের, এগুলো কিন্তু অন পেজ আছে বুঝছেন। আপনার ওয়েবসাইটে যে র‍্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে, যে র‍্যাঙ্কিং না সরি, যে স্পিড অপটিমাইজ, ওয়েবসাইটে অপটিমাইজ করা বা হচ্ছে স্পিড ইনক্রিজ করার একটা ব্যাপার আছে, ওটাতে এই যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, তারপর হচ্ছে ফার্স্ট মিনিংফুল পেইন্ট, এগুলো কাজ করে। তো যাই হোক এগুলো নিয়ে আপনারা যদি কখনো আর্টিকেল কোন ওয়েবসাইট করেন তখন আপনারা দেখবেন যে স্পিড ইনডেক্স এই অনেক কিছু ব্যাপার আছে, এগুলো তখন কাজ করবে, এগুলো দেখে নিতে পারেন এখানে পরবর্তীতে এসে আপনারা এখান থেকে চেক করতে পারেন। আর হচ্ছে কি যে দেখেন ব্যাকলিংক, সেমলি আপনি amazon.com লিখে যে এটা এখানে ক্লিক করে তখন আপনি যদি ব্যাকলিংকে ক্লিক করতেন তখন ডাইরেক্ট আপনি ব্যাকলিংকের সাইটে চলে আসতেন, এখানে চলে আসতেন। আর আমরা এখন এখানে এসে amazon.com দিয়ে সার্চ দিলে তখন আমাকে যে ব্যাকলিংকে নিয়ে যাবেন। আপনি আপনার কম্পিটিটরের বলেন বা নিজের ওয়েবসাইটের বলেন, আপনার ওয়েবসাইটের কয়টা ব্যাকলিংক গুগল ইন্ডেক্স করছে এটা আপনি এখান থেকে দেখতে পারেন এখানে ক্লিক করে। আচ্ছা এই যে দেখেন এখানে শুরু করতেছে, এই যে দেখতেছেন এনএফ, এই এনএফ হচ্ছে নো ফলো। এখানে যে ব্যাকলিংক গুলো সেই শো করতেছে এর মধ্যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো, যেটা ডু ফলো সেটা সামনে দিয়ে কোনো কিছু লেখা থাকবে না, এই যে এটা ডু ফলো, এটা সামনে কোনো কিছু লেখা নাই। আর যেটা নো ফলো সেটা আপনাকে দেখাই দিচ্ছে, যে ওটা হচ্ছে একটা নো ফলো, এখানটা হচ্ছে ইমেজ, ইমেজের মধ্যে লিংক করা আছে। আচ্ছা এটা হচ্ছে ইমেজেরিয়া, এই লিংক টাইপ হচ্ছে ইমেজ, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে advertising.amazon.com, ফার্স্ট সিন এত তারিখে ফার্স্ট দেখা গেছে, লাস্ট দেখা গেছে 7 তারিখ, এরপর মেবি এটা ব্রোক হয়ে গেছে, ব্রোকেন লিংক মেবি। যাই হোক এটা আপনারা দেখে নিতে পারেন, ক্লিক করে এখানে গিয়ে দেখতে পারেন যে আসলে এই লিংকটা আছে কিনা। ব্রোকেন মানে হচ্ছে কি একটা লিংক ছিল কয়েকদিন ছিল, এটা গুগল ইন্ডেক্স করার পরে তারপর সেটা ডিলিট হয়ে গেছে, ওয়েবসাইট না সেটা কেটে দিছে, বা হচ্ছে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি একজনকে লিংক দিয়ে রাখছেন একটা সাইটকে, আমি পরে আমার ওই আপনি যে আমার যে আর্টিকেলটাকে আপনি লিংক দিয়ে রাখছেন আমি ওই আর্টিকেলটা ডিলিটই করে দিলাম, কিন্তু ডিলিট করছি কিন্তু আপনার ওখানে তো সেই লিংকটা এখনো রয়ে গেছে, এখন ওখানে আপনার ট্রাফিক ক্লিক করলে আমার এখানে আমার কোনো সাইটে সে আসলো না, সে একটা অনেক পেজে 4 পেজে চলে গেল, এটাকে বলা হচ্ছে ব্রোকেন লিংক। ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে যে ব্রোকেন লিংক গুলো আপডেট করা ভালো অল টাইম। আচ্ছা যাই হোক এখানে গেলে এগুলো এই যে আপনার নো ফলো ডু ফলো ব্যাকলিংক গুলো এখান থেকে দেখতে পারবেন, সবকিছু আপনাদের নিজেদের বলেন বা কম্পিটিটরের বলেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এই আর কি এটুকুই এখানে উবার সাজেস্ট থেকে দেখার মতো কিছু আছে, এতটুকুই। আচ্ছা এটুকু বুঝতে পারছেন আপনারা সবাইকে কিন্তু বুঝতে পারছেন?
জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন একটা সাইট দেখলেন আপনার হচ্ছে কি উবার সাজেস্ট। দেখেন উবার সাজেস্ট এটা ফ্রি, ঠিক আছে। দেখেন ফ্রি মানে হচ্ছে কি আপনাকে প্রতিদিন কিছু পরিমাণ সে ইউজ করতে দিচ্ছে, এরপর আবার সেটা কিছুক্ষণ পর সেটা আপনাকে পে করতে বলতেছে। তারপরে দেখেন এই উবার সাজেস্ট থেকে ভালো টুল কিন্তু আছে। এমন এমন টুল আছে যেগুলো থেকে আপনি ভালো ঠিক মতো আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারলে আপনি আজকে কিওয়ার্ড রিসার্চ করে আপনি কালকে পোস্ট করলেন, পরশুদিন আপনি র্যাঙ্ক করে গেলেন। এরকমও আছে কিন্তু। আপনি মানে পরশুদিন র্যাঙ্ক করলেন মানে আপনি যে ইন্ডেক্স, আগে আপনাকে আর্টিকেল ইন্ডেক্স করে নিতে হবে, ইন্ডেক্স হয়ে গেলে এরপর আপনি র্যাঙ্ক করে নেবেন। এরকম কিওয়ার্ডও আছে বা এরকম আপনার, হ্যাঁ এরকম কিওয়ার্ড তো আছে, কিন্তু সেটা খুঁজে নেওয়ার মতো এরকম টুলও লাগবে আপনার। ওইরকম একটা টুল হচ্ছে কি দেখেন, স্টেপ টুল। এই যে দেখেন স্টেপস, ahrefs.com, এটা এমন একটা টুল, লিংকটা দিয়ে দিন। এটার প্রাইসিং দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে দেখলে। খুবই খুবই হাই প্রাইসিং এটা। তবে এটা এমন একটা টুল, মনে করেন আপনি এখন আজকে ইয়ে করে, আজকে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আর্টিকেল দিয়ে কালকে আপনি হাজার হাজার ট্রাফিক পাচ্ছেন আপনার ওয়েবসাইটে, এরকম করতে পারেন। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে যাই। এই যে দেখেন প্ল্যানস এন্ড প্রাইসিং, প্ল্যানস এন্ড প্রাইসিং দেখেন, যে দেখেন একদম লাইট প্যাকেজ যেটা দেখেন, এটাতে কি কি পাচ্ছেন। এই যে দেখেন এটার দাম হচ্ছে আপনার মান্থলি $99। স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আপনার $179। তারপরে হচ্ছে $399। তারপরে যে এজেন্সি টাইপ যেটা সেটা হচ্ছে $999। কি পরিমাণ প্রাইসিং দেখেন তার। কিন্তু ওটা ওরকম তার ইয়ার এরকম দামও আছে, বুঝছেন। আচ্ছা, দেখেন এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখান থেকে আপনি ফ্রিতে অল্প কিছু কাজ আপনি করে নিতে পারবেন ফ্রিতে। এটা কিভাবে করবেন, আমি এখান থেকে লগ আউট করে নিই। শুধুমাত্র আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, এই যে দেখেন আপনার rfs.com, ahrefs.com এ চলে আসবেন। এরপরে এখানে দেখেন একদম নিচের দিকে গেলে, নিচের দিকে গেলে আপনারা এই যে ফ্রি কিছু যাবেন। ফ্রি মানে কি, আবার এই যে পেড গুলো আপনাকে ফ্রিতে কিছু হালকা কিছু ইউজ করতে দেবে, কিন্তু খুব বেশি না। এই যে দেখেন ফ্রি টুলস, ওয়েবমাস্টার টুল, ব্যাকলিংক চেকার। এই যে দেখেন ব্যাকলিংক চেকারটা কিন্তু পুরোপুরি ফ্রি। আপনি ইচ্ছে করলে ওই যে আরএফ থেকে যেটা এই উবার সাজেস্টে যে ব্যাকলিংক চেকারটা দেখছিলেন, এখান থেকে ওই এই যে ব্যাকলিংক চেকারে ক্লিক করে আপনি যে কারো ডোমেইনটা দিয়ে আপনি ব্যাকলিংকটা দেখে নিতে পারেন। মানে আরএফ এর ব্যাকলিংক করে দিয়ে চেক করা হবে। দেখুন দেখলাম এখানে সাবডোমেইন ডোমেইন সিলেক্ট করে জানাবেন। আচ্ছা, চেক ব্যাকলিংক। এই কিন্তু আবার নতুন করে যে ওয়েবমাস্টার টুল নিয়ে আসছে, মানে এর টুলের কোনো শেষ নাই, এত পরিমাণ অপটিমাইজিং এটা, এত পরিমাণ ভালো। তার মধ্যে আবার যে একটা টুল নিয়ে আসছে নতুন, যে ওয়েবমাস্টার টুল, আরে ওয়েবমাস্টার টুল। আচ্ছা, বাস বাস বাস। এটা যখন আপনারা যখন পেইড ভার্সনটা নেবেন, যদি নেন আর কি কেউ, তখন এখানে আপনাকে একটা স্পেসিফিক একটা কিওয়ার্ড নিয়ে ইয়ে করে দিবেন। আপনাকে সে হাজার হাজার কিওয়ার্ড, মনে করেন শুধুমাত্র একটা নিয়ে আপনি সার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চের জন্য গেলেন, সে আপনাকে মনে করেন 10,000টা কিওয়ার্ড বের করে দিবে। এর মধ্যে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি মনে করেন এখানে দেওয়া যায় যে আপনি হাই স্ট্রেন্থ টু এই মনে করেন আপনার এসইও ডিফিকাল্টি যেটা, সেটা আপনি মনে করেন মিনিমাম টু ম্যাক্সিমাম আপনি এরকম ইয়ে করে দিতে পারবেন। তো ম্যাক্সিমামে মনে করেন আপনি 10 দিয়ে দিলেন, মিনিমামে কিছু দিলেন না, তাহলে হবে কি 0 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে সেগুলো আপনাকে শো করবে। এর মধ্যে আপনি দেখবেন যে খুবই হাই
হাই সার্চের আপনি অনেক পরিমাণ ইয়ে পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে আমি যে কিওয়ার্ড রিসার্চে আসছি, সরি এই ব্যাকলিংকের জন্য দেখেন ব্যাকলিং চেক করতেছি, এখান থেকে ওর ব্যাকলিং গুলো আমাকে দেখাচ্ছে কি পরিমাণ ব্যাকলিং আছে না আছে, এগুলো এখান থেকে দেখতে পারেন। এই যে দিয়ে ক্লিক করে করে আপনারা এই যে সাইটগুলোতে ব্যাকলিং করে নিতে পারেন। যে অ্যাঙ্কর এন্ড ব্যাকলিং রেফারিং পেজ, এই যে এই পেজ থেকে রেফারিং পেজ হচ্ছে মানে সোর্স পেজ আর কি, সোর্স পেজ হচ্ছে এটা। আর এখান থেকে যে দেখেন আরএফ এর এই আর্টিকেলটা র‍্যাঙ্ক ইয়ে করা আছে, ব্যাকলিং করা আছে যে এই পেজে। ব্যাকলিংকের সাইট হচ্ছে এটা, দেখেন backlink.com থেকে এখান থেকে যে আরএফ এর এই পেজটা ব্যাকলিং করা আছে। আচ্ছা যাই হোক, এই যে মজ থেকে আবার এটা করা আছে। এটা ওই নিজেদের মধ্যে আবার যে লিংক আদান প্রদান করে রাখছে। মজও আবার যে এর মতো একটা যে কিওয়ার্ড রিসার্চ বলেন বা ওয়েব রিসার্চ বলেন, এসইও টেসইও এগুলোর মজও একটা সাইট moj.com। উপসাজার যেরকম দেখছি আমরা এরকম moj.com একটা সাইট আছে, ওখান থেকে আবার আপনারা যদি এটা পেইড দেখতে পারবেন না, এমনিতে নরমালি দেখতে পারবেন না, এটা পে করে দেখতে হবে। তবে এটাও খুব ভালো ট্রাস্টেড। এটা আছে হচ্ছে কি যে মজ আছে আপনার, তারপরে এসএমরাশ আছে, অনেক কিছু আছে। যাই হোক এখান থেকে এরকম দেখতে পারবেন। এটা গেল কিওয়ার্ড রিসার্চ, সরি ব্যাকলিংটা দেখতে পারবেন। আর দেখেন এই যে দেখেন কিওয়ার্ড জেনারেটর ট্রাই ফর ফ্রি। এই যে দেখেন কিওয়ার্ড জেনারেটর মানে কিওয়ার্ড ইয়া যেটা কিওয়ার্ড রিসার্চ টুল যেটা দেখেন, এটা আপনি ইউজ করতে পারবেন, তবে খুব বেশি না। যেহেতু এটা খুবই হাই ডিমান্ডিং একটা জিনিস, এটা আপনাকে খুব ভালো কিছু রেজাল্ট দিবে না, মানে ফ্রিতে হালকা পাতলা আপনি এখান থেকে দেখে নিতে পারেন, অল্প কিছু ডাটা পাবেন আপনি। আর দিনে এটা একবার কি দুইবার জন্য এখানে ইয়ে করা যায়। মনে করেন আমি একটা কিওয়ার্ড লিখলাম ওই অনলাইন, আমি নাকি পেয়ে গেলাম আমি পেয়েছি গুগলে কি পরিমাণে ইউএসএ থাকলো, গুগলের কিওয়ার্ড নিতে পারতেছেন। দেখেন এখান থেকে আপনারা যে অ্যামাজনের কিওয়ার্ড নিতে পারবেন, ইউটিউবের, বিং এর সবগুলো নিতে পারবেন। ও মাত্র একটা দেখাচ্ছে, আচ্ছা এটা চেঞ্জ করে দিই। মনে করেন শুধুমাত্র হ্যাপি বার্থডে লিখেছিলাম, একই অবস্থা তো আমার, ক্লাসও ঠিক মতো নিতে হচ্ছে। মানে যখন একদম ফ্রি থাকেন আর কি। এই যে দেখেন টিনে সার্চ করলাম, এই যে দেখেন হ্যাপি বার্থডের সাথে রিলেটেড অন্যান্য কিওয়ার্ড গুলো যেগুলো আছে দেখেন, এগুলো এই যে একটা ব্যাপার আছে কি এখানে যে 10টা ভিডিওতে আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে, বাকিগুলো সে দেখাচ্ছে না। মানে ফ্রিতে আপনাকে হালকা পাতলা সে দেখতে দিবে যে তার টুলটা কেমন, এরকম একদম ফ্রিতে আপনাকে এইটুকুই দিবে। দেখেন এই যে এটা সার্চ ভলিউম এত এই যে পরিমাণ এটা সার্চ ভলিউম দেখেন, এটা 1.5 মিলিয়ন। এটা দেখেন পেজ দেখেন, এটা একটা ভালো কিওয়ার্ড পাওয়া গেছে এখানে, সেটা হচ্ছে কি এটার কম্পিটিশন আছে 12, আর এটা নিয়ে গুগলে সার্চ হয়ে হচ্ছে 64k টাইমস, 64,000 বার এটা সার্চ হয়। এটা সেই দেখেন যে আপডেটেড, সে এটাকে আবার আপডেট করে নিয়েছে ডাটাগুলো আবার সে রেগুলার, কিন্তু এই যে গুগল সে কিন্তু কিওয়ার্ড প্ল্যানারের মতো না। কিওয়ার্ড প্ল্যানার কবে যে সে আপডেট করছে ডাটাগুলো, আমরা কিন্তু আর্টিকেল কিন্তু প্রতিদিন রেগুলারই পোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে ওই অনুযায়ী গুগল কিওয়ার্ড প্ল্যানার কখনো নিজের ডাটাগুলো আপডেট করে নেয় না। কিন্তু দেখেন এটা একদম আপডেট। আপনি মনে করেন এই যে 2 দিন আগে সে যে কি অনলাইনে কি ইয়ারগুলো আছে, আর্টিকেল গুলো আছে বা কি রেজাল্ট আছে, তার সাথে সে ইয়ে করে দেখেন এগুলোকে আপডেট করে নিয়েছে, কোনটা আবার কত সময় পর আগে সে আপডেট করে নিয়েছে ওই টাইমটা পর্যন্ত এখানে দেখাচ্ছে। যাই হোক এখান থেকে আপনি দেখে নিতে পারেন এই যে আর্টিকেল গুলো নিয়ে। এখন মনে করেন এখান থেকে আপনি যে ইয়েগুলো নিয়ে কিওয়ার্ড গুলো নিয়ে এগুলো মনে করেন আপনি আবার যে ওভার সাজেস্টে কপি করে পেস্ট করে আপনি এগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম বা এসইও ডিফিকাল্টি কিরকম, এসডিটা ওখান থেকে দেখে নিতে পারেন। এরকম করে এগুলো কি করে শিখতে পারেন। এটা কি হলো একটা। তারপর দেখেন এখানে যে অ্যামাজন কিওয়ার্ড টুল, এটা তো দেখাইলে আপনি ওখানে উপরেই আছে, ওখান থেকে ক্লিক করে যেখানে গিয়ে ওখানে ক্লিক করে যেতে পারেন, বা যে ইউটিউব কিওয়ার্ড বা সেই অ্যামাজন কিওয়ার্ড এখানে ক্লিক করে এখান থেকে যেতে পারেন। এই যে এখানে দেখেন এখানে অটোমেটিক পড়ে গেছে, এখান থেকে যেতে পারবেন, ওভাবে সার্চ করতে পারবেন। আর যে সার্চ চেকার, সিআরবি চেকার, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ চেকার, এখান থেকে আরো অনেক কিছু আছে, ওগুলো দেখে নিতে পারেন আপনারা নিজেরা দেখে নিয়ে। কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে ঘুরে এগুলাই। আচ্ছা আচ্ছা সিদ্দিকী ভাই, এই অনেকক্ষণ থেকে তো এই করলেন, একটা ব্রেক দেন, ব্রেক দিয়ে আবার শুরু করেন। আচ্ছা জিএমবিটা এরপরে শুরু করে দেন, জিএমবিটা দেখেন সময় তাহলে কি। আচ্ছা তাহলে কিওয়ার্ড রিসার্চ এখানে শেষ করে, আচ্ছা ওনাদেরকে আমি না এই দুই একটা ফ্রি টুল দেখাই দিই, মানে ইয়ার ওয়ার্ড সাজেস্টের মতো দুই একটা দেখাই দিই শুধু। হ্যাঁ দেখা দিতে পারেন।
আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ টুল এখানে অনেকগুলো আছে, এর মধ্যে একটা আছে মনে করেন যে কিওয়ার্ড ফাইন্ডার, এটা একদমই ফ্রি আছে, এটা ভালো কাজ করে আপনার। এই যে দেখেন কিওয়ার্ড ফাইন্ডার হ্যাঁ, ডট আইও। লিংক গুলো যদি আমাদের একটু দিয়ে দিতেন তাহলে। আচ্ছা দেখেন ততক্ষণ আরো চারজন। কিওয়ার্ড ফাইন্ডার ডট আইও দেখেন, এটাতে হচ্ছে কি আপনি একটা কিওয়ার্ড লিখে দিয়ে দিবেন এখানে, সেটাই যে দেখেন শ্যালো সার্চ থাকবে, আপনি শ্যালো সার্চ দিতে পারেন বা ডিপ সার্চও দিতে পারেন, সমস্যা না, একটা দিলে হলো। এরপর আপনি ফাইন্ড কিওয়ার্ড দিবেন, সে আপনাকে শুধুমাত্র দিতে থাকবে, রেজাল্ট দিতে থাকবে। তবে একটা ব্যাপার হচ্ছে কি, এই যে কিওয়ার্ড ফাইন্ডার, এই আপনার ডাটাগুলো কিওয়ার্ড গুলো নিবে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে শুধুমাত্র আপনার ইয়েগুলো নিবে, দেখেন অল কিওয়ার্ড রিসার্চ টুল দ্যাট জেনারেট থাউজেন্ডস অফ প্রফিশনাল রিজাল্ট, সেই কিওয়ার্ড গুলো নিবে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, কিন্তু রেজাল্ট গুলো, বাকি যে রেজাল্ট গুলো সার্চ ভলিউম বলেন বা এগুলো বলেন, সেগুলো সেই নিচে টুল থেকে দেখাবে। এটা কিন্তু খুবই ভালো, এই জন্য বুঝছেন। শুধুমাত্র যে সার্চ এর ইয়েগুলা কিওয়ার্ড গুলো সে নিবে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, আর যে ডাটাগুলো ওখানে যে ডাটাগুলো দেখায় সে ওগুলো না দেখে সে নিজে থেকে একদম ফ্রেশ ডাটাগুলো দেখাবে। তো এখান থেকে আপনারা এভাবে দেখে নিতে পারেন। মনে করেন আমি লিখে দিলাম, এই যে দেখেন ফাইন্ড কিওয়ার্ড, দেখেন এখানে এন্টার দিয়ে আমি আরো কিওয়ার্ড দিতে পারতাম। আপনি একসাথে অনেকগুলো কিওয়ার্ড এখানে দিতে পারবেন। যে দেখেন শ্যালো সার্চ, সে মেশিন দিয়ে দেখেন খোঁজা শুরু করে দিয়েছে, এখন এখানে শুধু সই করতে থাকবে। শ্যালো মেশিন স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন 24, এই যে দেখেন আস্তে আস্তে এখানে রেজাল্ট বাড়তেছে, সে আস্তে আস্তে এগুলো সার্চ করে করে দেখাচ্ছে। এখান থেকে যে আপনি ডিসপ্লেতে এখানে ক্লিক করে আপনি ইয়াটা বাড়ায় নিতে পারেন, কোথায় দেখবেন না দেখবেন এখান থেকে এটা বাড়ায় নিতে পারেন। এখান থেকে এরকম কিওয়ার্ড গুলো দেখে নিতে পারেন, কিওয়ার্ড আইডিয়া নিয়ে নেবেন এখান থেকে, এরকম করতে পারেন। এটা গেল একটা, তারপরে আছে আর কি না, এই যে লং টেল দেখেন, শিটার কি জানেন আপনারা? শিটার আছে, এলএসআই ড্রপ আছে, দেখেন এটা হচ্ছে কি ওয়েবসাইট আছে, চেকার একটা সাইট, এখান থেকে আপনারা যে কোনো আর্টিকেল কিওয়ার্ড দিয়ে এখান থেকে আবার দেখে নিতে পারেন যেগুলা আপনার। এই যে দেখেন ফাইন্ড লং টেল কিওয়ার্ড, আপনি এখান থেকে যে কোনো একটা ছোট একটা কিওয়ার্ড দিবেন, এরপরে দিয়ে আপনি এখান থেকে লং টেল কিওয়ার্ড গুলো বের করে নিতে পারবেন এখান থেকে। এখানে আছে যে দেখেন কিওয়ার্ড শিটার, এই শিটারের কাজ হচ্ছে কি আপনি ছোট একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এখানে, আর এখানে যে শিট কিওয়ার্ড দিয়ে দিবেন, এরপর সে শুধুমাত্র আপনাকে কিওয়ার্ড দিতে থাকবে, শুধুমাত্র কিওয়ার্ড বেরই হবে। এটা হচ্ছে কিওয়ার্ড শিটার। তবে একটা ব্যাপার হচ্ছে কি এখানে আপনার ওই অন্য ডাটাগুলো আপনি পাবেন না আর কি, সার্চ ভলিউম টলিউম এই ডাটাগুলো আপনি পাবেন না, এখানে শুধুমাত্র কিওয়ার্ডটা পাবেন। কিওয়ার্ড ফাইন্ডার, আচ্ছা এটা ওয়েট করে দিচ্ছি। যাক, এখান থেকে যে পেজ যেগুলো আছে এগুলো থেকে আপনারা যদি করেনও, তাহলে হবে কি আপনি শুধুমাত্র ইয়েগুলো পেয়ে যাবেন, কি বলে এই কিওয়ার্ড গুলো পাবেন, রেজাল্ট গুলো পাবেন না। আর ওই কোনজন ভাই একবার জিজ্ঞেস করছিলেন এর কথা, এক্সটেনশনের কথা জিজ্ঞেস করছিলেন। আচ্ছা দেখেন এক্সটেনশন গুলো দেখায় আপনাদেরকে, এখানে কিছু এক্সটেনশন আছে, ফাইট করে আছে। মোজোর তো দেখছেন, ওই যে উবার সাজেস্টের আবার এক্সটেনশন আছে, আপনারা ইচ্ছে করলে উবার সাজেস্টে আপনারা এক্সটেনশন অ্যাড করে নিলে তাহলে গুগলে সার্চ করুন কিটা আপনারা এই যে এই এক্সটেনশনটা আপনারা আমরা আগে একটা এক্সটেনশন ইউজ করছিলাম যে কিওয়ার্ড সার্ফার নামে। এই যে কিওয়ার্ড সার্ভার, এই যে কিওয়ার্ড সার্ভারটা ইউজ করতে পারেন। উবার সাজেস্ট আছে, কিওয়ার্ড ইউরি হয়, এর আগে ফ্রি ছিল, এটা প্রায় 2 বছর হয়ে গেছে, এটা পেইড হয়ে গেছে। এর আগে দিয়ে এটাতে ইয়ে করা যেত, এখন ওইটা দিয়ে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দেখতে পারবেন, কি মেইন ডাটা গুলো দেখতে পারবেন না, সার্চ ভলিউম কত বা হচ্ছে কি কম্পিটিশন কিরকম এইগুলো দেখতে পারবেন না কিওয়ার্ড ইউরি হয় দিয়া। তারপরে আছে হচ্ছে কি এই যে উবার সাজেস্ট দিয়ে করতে পারেন। আর এগুলো টুল আমি আনার অনেক আছে, কিন্তু আপনার এত বেশি লাগবে না, আপনি এই কয়েকটা দিয়ে
ভালোই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা আপাতত এই কিওয়ার্ড রিসার্চ এখানে শেষ করছি। একটু পর আমরা জিএমবি তে চলে যাব। মিনাজ ভাই, জি খালেদ সিদ্দিক ভাই। হ্যাঁ ভাই, আপনি তাহলে ব্রেক দিয়ে হ্যাঁ দিন। তাহলে 12টায় আসি, 20 মিনিট নেই ব্রেক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে।